ওকে, সো আজ বেসিক্যালি আমরা মানে এজেন্ট কিভাবে বানায়, টপিক কিভাবে অ্যাড করে, ইনস্ট্রাকশনস কি অ্যাড করে, সেগুলো আমরা দেখব, ঠিক আছে? সো দ্যাট উই ক্যান মেক আ প্রপার এজেন্ট। মানে নেক্সট যেটা তোমাদেরকে দেবো অ্যাকচুয়ালি করার জন্য, সেটা হচ্ছে একটা এজেন্ট বানানো। হয়তো একটা অ্যাকশন আমি দেখিয়ে দেবো, বাকিগুলো তোমাদেরকে বলে দেবো কি করতে হবে, সেটাই ডু, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট জিনিস। আর এছাড়া লাস্টের যতগুলো ক্লাস হয়েছে মোর অরলেস ক্লিয়ার তো? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, ওকে। সো স্মৃতিময়, শুভম, অনেকটা ক্লিয়ার তো? লাস্ট ক্লাসটা আর একটু দেখতে হবে আমাকে, বাকিগুলো তো আচ্ছা, রেডি আছে ঠিকঠাক। লাস্ট ঠিক ক্লাসটা একটু আরেকবার যাবো আমি। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি অ্যান্ড লেটস স্টার্ট। আচ্ছা, এটা এজেন্ট বানানোই আছে, আমি সেখান থেকেই স্টার্ট করবো, বাট লেটস জাস্ট গো ফ্রম দি স্ক্র্যাচ। আমি আগে জিনিসটা দেখাবো কিভাবে হয় অ্যান্ড দেন আই উইল গো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আমাদের কি আছে ফার্স্টে, আমি কি বলেছিলাম যে তোমার এজেন্ট ফোর্সটা অ্যাক্টিভ করতে গেলে আগে সিস্টেমে কি করতে হয়, কারো খেয়াল আছে? আইনস্টাইনটা অন করতে হবে। আইনস্টাইন অন করতে। ইয়েস, আইনস্টাইন সেটআপে গিয়ে এই বাটনটা অন করে নিতে হবে, ঠিক আছে? এছাড়া গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সাপোর্টের এটা চাইলে এটাও করে নিতে পারো, এবং ডিপ্লয় প্রম্পট টেমপ্লেট, আমি এগুলো সবই বুঝিয়েছিলাম। এবং আইনস্টাইন ট্রান্সলেটরটা কি, আইনস্টাইন ডেটা কালেকশন কি, এই জিনিসগুলো রয়েছে। নাও এটা আমার অন করা বলে, এইবার আমি যদি এজেন্টে যাই, আমি দেখবো এখানে এজেন্ট ফোর্স এজেন্টস আছে, এজেন্ট ফোর্স অ্যাসেট আছে। অ্যাসেটটা আমি পরে যাচ্ছি, এবং এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরি আছে। এক এক করে আমি যাব জিনিসগুলো কি কি কাজ করে। না লেটস সে আমি একটা করে এজেন্ট ফোর্স আগে এজেন্টে গেলাম। এখানে গেলে এইটা ফার্স্টে বন্ধ থাকে, এই টগলটা, এটা অফ করা থাকে। এটা তোমাকে অন করতে হবে। যে মোমেন্টে অন করে তুমি অ্যাক্টিভেট করবে, তারপরেই তুমি নিউ এজেন্টের এই ফিচার্সটা পাবে, ঠিক আছে? নেক্সট, এই যে তোমরা বলছিলে না, আমি দেখাচ্ছি এই যে জিনিসটা হাউ ইট ওয়ার্কস। এইটা হচ্ছে বেসিক্যালি এই যে এজেন্ট ফোর্স ডিফল্ট দেখতে পাচ্ছ, হ্যাঁ? এইটাও এটার জন্য আগে টগল বারটা অন করতে হয়। সেলসফোর্স যেটা আইনস্টাইন কোপাইলট যেটা ইন্টারনালের জন্য দিচ্ছে, সেটা হচ্ছে এই এজেন্ট ফোর্স ডিফল্টটা। তো এটাকে কি করতে হবে আমাদের, গিয়ে এই এজেন্ট ফোর্স ডিফল্টে তুমি যদি যাও, বিল্ডারে ওপেন করো, এটা ডিফল্ট, ঠিক আছে? এটা জাস্ট রেকর্ড সামারি, এর মধ্যে তুমি আরো টপিক অ্যাড করতে পারো, আমি এটা দেখো। ইউ জাস্ট নিড টু অ্যাক্টিভেট দিস, ঠিক আছে? যে মোমেন্টে আমি এটা অ্যাক্টিভেট করব না, আমি যখন এটা অ্যাক্টিভেট করে দিয়েছি, আমি এটা রিফ্রেশ করি, দেখেছো এরর দিচ্ছে, আর দিচ্ছে না। এবার আমি যদি লিডসে যাই, এই লিডটা, ঠিক আছে, আমি যদি বলি সামারাইজ করতে, ঠিক আছে? দেখো গেট টপ অ্যামাউন্ট অপরচুনিটিস, তোমাকে ও ইও দিচ্ছে, রেকমেন্ডেশনও দিচ্ছে। এবার যেহেতু আমি লিড পেজে আছি, তাই জন্য একটা অপরচুনিটি দেখাচ্ছে না। সেটাও করা যায়, সেটা যদি মানে ওটা একটা আলাদা কনফিগারেশন আছে, সেইভাবে করতে হয়। তো এই সব জিনিসপত্র এখান থেকেই করা যায়। আমি যদি এখানে লিখি ড্রাফট অ্যান ইমেল, ফর ড্রাফটিং অ্যান ইমেল, আমাকে একটা রেকর্ড আইডি দিতে হবে, ধরে নাও ইউজার ইনপুট, আচ্ছা এটার নাম দিলেও হতে পারে, একবার দেখে নি।
মিস্টার হবে না, এমএস হবে না মনে হচ্ছে। ঠিক আছে, দেখো হুম, ওকে, আমি সেন্ডও করতে পারি। ওকে, আমি যে সেন্ড ইমেল খুলি, এই যে অ্যাক্টিভিটি ট্র্যাকারে এই জায়গাটা চলে আসে না, এটাই ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবং মেলটাও তোমারই হয়ে গেল। আই ক্যান সেন্ড ইট। আচ্ছা, আমি তো এখানে রেকর্ড পেজটাতেই আছি, আমাকে আবার নামটা দিতে হচ্ছে কেন? না ওইটা কিছু এটা তো ডিফল্ট করা আছে, অনেক জিনিস করা নেই এর মধ্যে আর কি। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, এটা এক্সিস্টিং বাই ডিফল্ট ডিফল্টেও এটা। তুমি, হ্যাঁ ইউ ক্যান চেঞ্জ থিংস আর কি। ঠিক আছে, অনেক কিছু। আচ্ছা বাট এইটা হচ্ছে ফর ইন্টারনাল পিপল। এবার এর মধ্যে সেলসফোর্সের একটা পার্ট আছে যেটা এখানে আমি হয়তো আজকে দেখাতে পারবো না, সেটা হচ্ছে সেলস এজেন্টকে তোমার ট্রেন করা, মানে সেলস কোচ বলে একটা এজেন্ট বানানো যায়। ঠিক আছে, সেটা আমি দেখাবো। সেলস কোচ বলে একটা এজেন্ট বানানো যায়, যেটাতে সুবিধে হচ্ছে ইউর সেলস পিপল ক্যান বি ট্রেন্ড বেসড অন দি ডেটাস দ্যাট ইউ হ্যাভ। ঠিক আছে, কারেন্টলি। তো সেটাতে সুবিধে কি হয়, তাদের জন্য অনেক রেডি কাইন্ড অফ জিনিসপত্র চলে আসে, যেটা তাদের হেল্প করে। তাদেরকে এত জিনিস খুঁজতে হবে না বা কিছু করতে হবে না, এত ফিল্ডস দেখতে হবে না, এত কিছু দেখতে হবে না। তারা জাস্ট বেসিক্যালি এখানে এসে চ্যাট করবে এজেন্টের সাথে, আর দে উইল গেট দি রিপ্লাইস। ঠিক আছে, এটা হুম, আমি জাস্ট যে বেসিক জিনিসটা যেটার জন্য মেইনলি এটা দেখালাম, সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে তাহলে, যদি ডিফল্টটা অন করতে হয়, সেটাই আমার মেইন পারপাস। সেটা হচ্ছে এই ডিফল্ট এজেন্টটা খুলবো, ওপেন করব, করে আমি এটা ফার্স্টে অন করব এই ডিফল্ট এজেন্টের জন্য। এটাতে গিয়ে আমি এটাকে অ্যাক্টিভেট করে দেবো। ঠিক আছে, কিন্তু এখানে একটা আরেকটা ব্যাপার আছে। আমাকে একবার আমি যদি ইউজারে যাই, আমি গিয়ে স্যারে গেলাম, আমি পারমিশন সেটসটাই যাই। ঠিক আছে, আমাকে যদি এর মধ্যে কিছু চেঞ্জ করতে হয়, ঠিক আছে, তাহলে এই যে অ্যাক্সেস এজেন্ট ফোর্স ডিফল্ট এজেন্ট, এইটাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, পারমিশনে, নালে কিন্তু আমি কিছু করতে পারবো না। এই ইউজারটা লাগবে না। নাও ইফ আই ওয়ান্ট টু মেক এনি চেঞ্জেস, আমি সেটা করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই পারমিশনটা আমাকে দিয়ে নিতে হবে, এটা ডিফল্ট এজেন্টের যেটা রয়েছে অলরেডি। নাও এবার আমি ধরো আবার এজেন্টে গেলাম, এখান থেকে এজেন্টে যাই আবার। এবার আমি একটা একটা করে জিনিস দেখাবো যে হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, ধরো আমি একটা নতুন এজেন্ট বানাচ্ছি, আই ক্রিয়েট আ নিউ এজেন্ট। ঠিক আছে, আমি টেমপ্লেট দিয়েও বানাতে পারি, জেন এআই দিয়েও বানাতে পারি। আই উড সাজেস্ট জেন এআই দিয়ে না বানানো, বিকজ অনেক কমপ্লিকেশনস আছে ইন দ্যাট সেন্স কি জেন এআই দিয়ে তুমি যদি, আমি ধরো তোমার দেখাবো সবই। ধরো এবার আমি ধরো বললাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান এজেন্ট হু উইল automatically create, sorry, create a case for me। আমি একটা বেসিক জিনিস লিখলাম, আরো ভালো বেটার প্রম্পট দিতে হবে অফকোর্স, বাট আমি স্টিল জাস্ট একটা দিয়ে দিচ্ছি। কেস ক্রিয়েশন এজেন্ট নাম দিয়ে দিয়েছে, দেখো এটা তুমি একটা কোম্পানির নাম দিয়ে দাও যা হোক, ধরো তার একটা ডেসক্রিপশন, নিউ এজেন্ট ইউজার করে আই জাস্ট ক্লিক অন নেক্সট। ঠিক আছে, এইবার দেখো ও নিজের থেকেই কিছু জিনিস অ্যাড করেছে টপিক। ঠিক আছে, কি কি, জেনারেট সাপোর্ট টিকিটস, সার্ভিস রিকোয়েস্ট অটোমেশন, কাস্টমার ইস্যু ক্যাটাগরাইজেশন, কেস প্রায়োরিটাইজেশন আর ফলো আপ রিমাইন্ডার্স। ঠিক আছে, এগুলো অটোমেটিক অ্যাড করে দিয়েছে। ধরো এবার তুমি নেক্সট করলে, একটা ডেটা লাইব্রেরিও তুমি অ্যাড করতে পারো, বা এখন যদি তুমি নাও করো, আমি ক্রিয়েট করলাম।
আমার একটা এজেন্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে, উইথ দোজ 5 টপিকস। ওকে, এবার তুমি যদি টপিকের ভেতরে ঢোকো, তুমি দেখবে এর ক্লাসিক্যাল ডেসক্রিপশনও দেওয়া আছে, ক্লাসিফিকেশন, ডেসক্রিপশন, স্কোপ, ইভেন তোমার রাফ ওয়েতে কতগুলো তোমার ইনস্ট্রাকশনও অ্যাড করা আছে। এবং টপিক অ্যাকশনে গেলেও তুমি দেখবে যে অ্যাকশনও অ্যাড করে দিয়েছে। বাট দ্য প্রবলেম উইথ দিস থিং ইজ, এটা তুমি করতেই পারো এই নিজের থেকে তোমার মানে এআই দিয়ে বানিয়ে, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার যদি ধরো খুব কমপ্লিকেটেড একটা প্রজেক্ট থাকে এবং সেখানে অনেক জিনিসপত্র ধরো তোমার কাস্টম অবজেক্ট আছে বা কিছু আছে যেটা দিয়ে তুমি টানতে চাইছো কিছু রেকর্ড ফিল, সেটা কিন্তু কখনো চট করে বুঝতে পারবে না। ওকে, সেই তোমায় এসে আবার এখানে এসে চেঞ্জেস করতে হবে, হয়তো যেটা ও অটোমেটিক করেছে সেগুলো ডিলিট করতে হবে তোমাকে। ওকে, সেগুলো ডিলিট করে আবার তোমাকে নতুন করে টপিক বানাতে হবে, আবার টপিক অ্যাকশন অ্যাড করতে হবে। সো ইটস বেটার কি আমরা জেনে এইটা, মানে এটা তোমরা অফকোর্স তোমরা নিজেরা ট্রাই করো, বাট আই উড প্রেফার কি এটা না ইউজ করা যতটা হয়। এটা ছোটখাটো জিনিসের জন্য ইটস গুড এনাফ, বাট কমপ্লিকেটেড জিনিস হলে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। নাও এটা আমার একটা এজেন্ট তৈরি আছে। নাও লেটস গেট ব্যাক টু, আমি একটা অন্য এজেন্ট বানাই। এটা আমি একবার চেক করি। এই যে আমার এটা এই মাত্র ক্রিয়েট করলাম, এটাকে আমি দরকার হলে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমি যেটা করব সেটা আমি একটা এজেন্ট পাবো। আমি এজেন্ট ফোর্স একটা সার্ভিস এজেন্ট বানাচ্ছি, ঠিক আছে। এই এখানেই একটা তোমার অপশন থাকে, সেটা হচ্ছে সেলস কোচ এজেন্ট, বাট এটার জন্য একটা আলাদা লাইসেন্স লাগে, এইটা ডেভেলপার বক্সে এটা দেখায় না। আমি ট্রেলের থেকে একটা বক্স নিয়ে আমি সেটা নিয়ে দেখাবো ওটা পরে। আচ্ছা, এবার আমি ধরো এটা সিলেক্ট করলাম, এজেন্ট ফোর্স সার্ভিস এজেন্ট, নেক্সট গেলাম। অ্যাজ ইউজুয়াল ও আমাকে কিছু কেস রিলেটেড সার্ভিস এজেন্ট, তো ওদের কাজ যা যা আছে, যেমন কেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, রিজার্ভেশন ম্যানেজমেন্ট, ডেলিভারি ইস্যুস, অর্ডার এনকোয়ারিজ, এসকালেশন, জেনারেল এফএকিউ, এইসব সবকিছু আছে। আমার এত কিছু দরকার নেই, লেটস সে আমি এগুলো সব ডিলিট করছি, কারণ আমি আমার নিজের জিনিসপত্র ক্রিয়েট করব। এসকালেশন, আমি জেনারেল এফএকিউটা শুধু রাখছি, এটা বন্ধ করলাম, আমি করে নেক্সট করলাম। ঠিক আছে, আমি এখানে একটা নাম দিলাম, ধরো ডেমো হয়েছে। এখানে যা হোক এটা রইলো, কোম্পানি দিয়ে দিলাম, করে নেক্সট করলাম। এইবার আমি ডেটা লাইব্রেরিতে যাচ্ছি। ডেটা লাইব্রেরিতে কি করা যায়, আমি একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি তার আগে। এইবার ধরো আমি এই অবধি রাখছি এখানে, ঠিক আছে। এবার আমি ব্যাকে একবার যাচ্ছি, আমি এখানে এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরি, এটা আমি খুলে দেখাবো হাউ ইট ওয়ার্কস। এটা হচ্ছে বেসিক্যালি আমার ইদার নলেজ আর্টিকেল থেকে জিনিসপত্র তুলে আনবে, ঠিক আছে, বা অন্য জিনিসপত্র কাজ করতে পারে এটা, ঠিক আছে। কিভাবে করে সেই সবই আমি দেখাবো, হাউ ইট রিয়েলি ওয়ার্কস। ঠিক আছে, আমি একটা নতুন লাইব্রেরি বানাচ্ছি। আমার কাছে কি কি অপশন থাকবে দেখো একবার, কি কি ডেটা টাইপ। একটা হচ্ছে কাস্টম রিট্রিভার, একটা ফাইলস, আর একটা ওয়েব। আমি যদি ফাইল সিলেক্ট করি, আমার যে ধরো একটা যে কোনো কোম্পানির একটা নলেজ এফএকিউ থাকে, রাইট, থাকে তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ধরো একটা কোনো ওয়েবসাইটে আছে, আমি যদি স্ট্রেট অ্যাওয়ে সেটা তুলে দিই এই ফাইলে, এনি কোয়েশ্চেন রিলেটেড টু দোজ টাইপ অফ থিংস, এজেন্ট জাস্ট ওটা থেকে তুলে আনসার দিয়ে দেবে। ওকে, কিচ্ছু করতে হবে না। আমি যদি এবার এখানে ওয়েব সিলেক্ট করি, ওয়েবের কি হয়, ধরো আমি একটা কোয়েশ্চেন করেছি যেটা আমি দেখাবো। ধরো আমার একটা ল্যাপটপ আছে, ঠিক আছে, এই মডেল, এই নাম্বার রয়েছে কিছু একটা। আমি যদি তাকে বলি এর এর না আমার পাওয়ার, ব্যাটারি বা কিছু একটা প্রবলেম হয়েছে, ওকে, তাহলে হাউ উইল দ্যাট ওয়ার্ক?
আমাকে কিছু ট্রাবেল শুটিং স্টেপস দাও। ও ইন্টারনেট খুঁজে এনে তোমাকে আনসারটা দিয়ে দেবে। ঠিক আছে, ইন্টারনেটে কি যে কোনো ওয়েবসাইট থেকে আমরা যেখানে পাবে? মেনলি ও সার্চ করবে সেই রিলেটেড টপিকে, ও এক্সটার্নাল ফালতু জিনিসপত্র সরিয়ে দেবে, ঠিক আছে, যেটা ওর দরকারের মধ্যে পড়ে না। ওকে, ও ভ্যালিডেট করবে ডেটাটাকে নিজের মতন করে, যেটা ঠিক আছে কিনা, এবং বেসিক যে ধরো একটা পাওয়ার অফ থাকলে যা আছে, মানে যা ট্রাভেল শুটিং হয়, বা একটা ব্যাটারি কাজ করছে না বলে যে ট্রাভেল শুটিং হয়, ও সেগুলো দেখাবে। আমি দেখাচ্ছি সেগুলো, হাউ ইট উইল ডু ইট। আমি কিন্তু এখানে কোনো নলেজ আর্টিকেল বা কিচ্ছু অ্যাড করছি না, ঠিক আছে, আই এম নট ডুইং এনিথিং, মানে আমি কিচ্ছু ক্রিয়েট করিনি, কিচ্ছু করিনি, ঠিক আছে। আমি এটা অন করে, আমি এটা ওয়েব করে, আমি এটা সেভ করে দিলাম, ঠিক আছে। এবার আমি যদি এজেন্টে যাই, ধরো আই থিঙ্ক আবার আমাকে একবার রিফ্রেশ করতে হবে রে, সব চলে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, আই সি। আবার দাঁড়াও। বাকিটা বোঝা যাচ্ছে তো? কোনো আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারছি। নেক্সট করলাম। কেউ কি এমনিতে কিছু প্র্যাকটিস করছো নিজেরা একটু এজেন্ট এজেন্ট বানিয়ে? হ্যাঁ, টুকটাক করছিলাম। আচ্ছা, না মানে করলে ব্যাপারটা বুঝতে পারবে আর কি, মানে দেয়ার আর সো মেনি ফাংশনালিটিস না। সো আমি এই দেখো, এই ডেটা লাইব্রেরিটা আমার বানানো ছিল, আমি এখান দিয়ে অ্যাড করলাম। আবার আমি ডিরেক্টলি এখান থেকেও গিয়ে বানাতে পারতাম, আমি জাস্ট দেখালাম যে এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরিটা কোথায় আছে, কিভাবে বানাতে হয়, আমি এখান থেকেও ডিরেক্টলি বানাতে পারতাম। এনিওয়ে, নাও আই উইল ক্রিয়েট দিস। আমার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে আমার টপিক, এবং টপিকের সাথে আমার কিছু না কিছু একটা অ্যাকশন থাকতেই হবে। দেখো, ডিরেক্টলি আনসার্স কোয়েশ্চেন উইথ নলেজটা নিয়ে নিয়েছে, এটা ডিফল্ট যেটা আছে। এই যে টপিক অ্যাকশনটা, এটা কি কি হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু অনেক কিছু হতে পারে, লাইক কি কি হতে পারে আমাদের জন্য। একটা হচ্ছে ফ্লো কানেক্ট করতে পারি, এপিআই কানেক্ট করতে পারি, এপেক্স কানেক্ট করতে পারি, এবং প্রম্পট টেমপ্লেট কানেক্ট করতে পারি। দিজ আর মাই টপিক অ্যাকশন। কারণ উইদাউট এনি অ্যাকশন আমি টপিক বানালাম, ইনস্ট্রাকশনস দিলাম, ও তো কাজ করবে না, রাইট। আমাকে এই যে টপিকটা আমি লিখলাম, যে টপিকটা হচ্ছে ধরো একটা কেস বানানো, ঠিক আছে, বা একটা জিনিসের ট্রাভেল শুট করা, তাহলে সেইটা যে আমি বললাম, এটার সাথে আমাকে তো একটা অ্যাকশন লাগাতে হবে, যে অ্যাকশনটা ওই কাজটা কিভাবে করতে হবে সেই অ্যাকশনটাতে বলা আছে। সেই অ্যাকশনটা একটা প্রম্পট টেমপ্লেট হতে পারে, একটা ফ্লো হতে পারে, একটা এপেক্স কল হতে পারে, বা একটা এপিআই হতে পারে, ঠিক আছে। আমি দেখাবো নতুন টপিক অ্যাকশন কি হয় না হয়, নতুন ভাবে ক্রিয়েট। দাদা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, নিশ্চয়ই, বলো। তুমি রিয়েল টাইমে যদি কাজ করো, তো তোমার সেক্ষেত্রে কোনটা ইউজ করতে বেশি হয়? না, ডিপেন্ড করছে। যেমন তাও ধরো আজকে আমার, আমি বলছি, আজকে আমার ধরো আহ ইসেরা জানে, সোমনাথ দা জানবে। যেমন ধরো এই একটা কোম্পানির ধরো ইন্টিগ্রেশন করা আছে রিগার্ডিং দ্যাট হোয়াটসঅ্যাপ বলছি, সরি, এসএমএস, মানে তোমার কিছু ভ্যালিডেট করার জন্য ফোন নাম্বারে ওটিপি যায়, ঠিক আছে। সেটা অফকোর্স আমার জন্য এপেক্স কল করাটা বেটার হবে, রাইট। তার জন্য এপিএক্স জানতে হবে তো। তো হ্যাঁ, জানতে হবে, এপেক্সও জানতে হবে, ফ্লো জানতে হবে তোমার। দেখো, এজেন্ট ফোর্সটা বেসিক্যালি দেখো, মানে ওই জন্য বললাম না যে ইট ইজ আ পার্ট অফ এভরিথিং। কেন বলা হচ্ছে ইটস আ টপ, মানে অ্যাডিশনাল, মানে চেরি অন দি কেক যাকে বলে, সেটা হচ্ছে এই জিনিসটা। এজেন্ট ফোর্সটা বেসিক্যালি ইট ইনক্লুডস এভরিথিং। মানে তোমাকে যদি একটা দারুণ এজেন্ট বানাতে হয়, ইউ মে হ্যাভ টু ইউজ এভরিথিং, এপেক্স অ্যান্ড এপিআই কল, সবকিছুই। তাহলে তোমাকে ইন্টিগ্রেশনও জানতে হবে, তোমাকে ডেভেলপমেন্টও জানতে হবে, এগুলো সবকিছু জানতে হবে। হ্যাঁ, বাট ধরো কোম্পানির অত কমপ্লিকেটেড কিছু নেই,
ঠিক আছে? তাহলে হয়তো তোমার শুধু প্রম্পট টেমপ্লেট দিয়েই কাজ হয়ে যাবে, তোমাকে তো ফ্লো লিখতে হবে না, তোমায় হয়তো ইও লিখতে হবে না, এপেক্সও লিখতে হবে না। বাট মোস্ট অফ দ্য অ্যাকচুয়াল ইউজ কেস ইন রিয়েল টাইম ওয়ার্ল্ডে সেখানে কিন্তু এতটা ইজি হবে না, বিকজ কোম্পানিজ উইল হ্যাভ কমপ্লিকেটেড সিনারিওস, যেখানে তোমাকে হয়তো সবকিছুই ইউজ করতে হবে একসাথে। ঠিক আছে? কারণ আমাদের একটা রিয়েল টাইম আছে মানে করা, যার মধ্যে তোমার এপিআইও আছে কল করা, আমাদের ফ্লো আছে, প্রম্পট টেমপ্লেটও আছে, এপেক্সও আছে একটার মধ্যে। তো দেয়ার আর থিংস যেটা, হ্যাঁ, বাট আমাদের মেইন এখন শেখার বিষয়টা হচ্ছে, সেটা ডিপেন্ড করছে যে তুমি তোমার ডেভেলপমেন্টের ক্যারিয়ারে কোন স্টেজে আছো, তুমি কতটা এপেক্স জানো বা কতটা জানো না, বাট দ্যাটস আ ডিফারেন্ট থিং অল টুগেদার। বাট আমরা এখানে বেসিক জিনিসটা বুঝতে চাইছি যে একটা এজেন্ট কিভাবে বানায়। ঠিক আছে? এবার তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তুমি এপেক্স লিখতে পারো, তার অসুবিধা নেই। তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তুমি খুব মানে খুব দারুণ ফ্লো লিখতে পারো, দেন ইউ উইল ইউজ দ্যাট। তোমার যদি মনে হয় না আমি আই এম কমফোর্টেবল ইন প্রম্পট টেমপ্লেট, তাহলে তুমি প্রম্পট টেমপ্লেট দিয়েও অনেক কিছু করতে পারো। অফকোর্স ডিপেন্ড করছে যে তোমার ক্যাপাবিলিটি কতটা, তুমি কতটা নিজেকে টানতে পারবে। বুঝেছি বুঝেছি। ওকে, এবার ধরো এবার আমি যদি এইটা আমার ডিফল্ট ছিল, ঠিক আছে, আমি ধরো একটা নতুন টপিক অ্যাড করি। এই যে অ্যাড ফ্রম অ্যাসেট লাইব্রেরি, এটা কি? এটা হচ্ছে আমার যে ডিফল্ট, আমাকে যে টপিকগুলো সিস্টেমে দেওয়া আছে, ঠিক আছে, যেমন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অটোমেশন ফ্লোস, কেস ম্যানেজমেন্ট, ক্রিয়েট অ্যান্ড এক্সিকিউটিভ ব্রিফ, এটা স্ল্যাকের জন্য লাগে, এরকম অনেক জিনিসপত্র আছে, এসকালেশন, ডেলিভারি ইস্যুস, অর্ডার এনকোয়ারিজ, মানে এখানে যা আছে সব স্ট্যান্ডার্ড অবজেক্টের, এগুলো স্ট্যান্ডার্ড অবজেক্টের একদম। এতে হয়তো তোমার কোনো কাজই হবে না, ঠিক আছে, তুমি হয়তো একটা কিছুতে কাজ করছো যেখানে তোমার সবই কাস্টম অবজেক্ট, ঠিক আছে, দেন অবভিয়াসলি তোমার এগুলো কাজ করবে না। তখন তোমাকে কি করতে হবে, ইউল জাস্ট ক্রিয়েট আ নিউ টপিক, ঠিক আছে, এই পোর্শনে কিছু ভরো না, আবারও নিজের মতন করে দিয়ে দেবে, এটা নেক্সট করে যাবে। এইবার তুমি টপিকের একটা নাম দিলে, ঠিক আছে, যে কোনো একটা টপিকের ধরো নাম দিলে, আমি ধরো একটা টেস্ট নাম দিলাম, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এগুলো, ঠিক আছে। তার একটা ডেসক্রিপশন দিলে যে তার কাজটা কি, ঠিক আছে। হ্যাঁ, যেটা যেটা আপনি ওই ডেটা লাইব্রেরিতে করলেন, ওয়েব যেটা, ওটা দিয়েই করুন একটা টপিক। না, ডেটা লাইব্রেরিতে আমাকে টপিক লাগবেই না, এই যে আমি ডেটা লাইব্রেরি যে করলাম, আচ্ছা এটা আচ্ছা, জেনারেল ওটা এফএকিউ অ্যাকশনে। দিয়েই টেনে দেবে। ও এবার দেখাচ্ছি আমি এটা। এইবার ধরো আমি, ঠিক আছে, আগে আমি এটাই দেখিয়ে নি। এইবার আমি ধরো একে বললাম যে I ও have a, আচ্ছা, জেনারেল লিখেছি। দাঁড়াও আমি একটা মডেল নাম্বার লিখে নি। হ্যাঁ, আচ্ছা, এটা ওয়েব থেকে সার্চ করছে তাই তো? হ্যাঁ, দেখো আমি কিন্তু কিচ্ছু অ্যাড করিনি, ওকে, আচ্ছা কোনো নলেজ ফলেজ কিচ্ছু অ্যাড করিনি আমি। আচ্ছা, ওয়েব থেকে যখন সার্চ করছে, আমি যদি লিখি নো অ্যাবাউট ক্যালকাটা, তাহলে ক্যালকাটা সম্পর্কেও দেখা বলবে আমাকে? না, আমার তো এইটা যেটা আমি অ্যাড করেছি টপিকটা, হ্যাঁ, সেটাই। আচ্ছা আচ্ছা, ধরো টেল মি সামথিং অ্যাবাউট ক্যালকাটা, কারণ আমি তো ওয়েবের সব জায়গা থেকে সার্চ করছি। এই তো, আচ্ছা, বুঝেছি। এবার যেহেতু আমার রিলেটেড এটা ছিল, তাই জন্য ও এখন এরারটা মেরেছে, আমি জানি এটা মারতো, ঠিক আছে, সেটা আলাদা কথা, এগুলো ঠিক করা যায়। এনিওয়ে, তো এইটা হচ্ছে আচ্ছা ব্যাপার। আচ্ছা, এবার তুমি এখান থেকে চেক করতে পারবে, ঠিক আছে। মানে এখান থেকে যেটা চেক হবে কোন অ্যাকশনটা আমার কল হচ্ছে, তাই তো? হ্যাঁ, এইটা হচ্ছে এই যে ডেটা লাইব্রেরিটা, এই যে আমি ওয়েব ডেটা লাইব্রেরি বানিয়েছি না, হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ কল হ্যাঁ হ্যাঁ। হচ্ছে। এবং সেটা কোনটা কল হচ্ছে তাও দেখিয়ে দিচ্ছি। টপিকসে গেলে কি কল করছে, আর অ্যাকশনটা কোনটা, এইটা হচ্ছে হ্যাঁ, আমার অ্যাকশন, এই যে, ঠিক তাহলে আছে। অ্যাকশন মানে এটা হচ্ছে তোমার কনফিগারেশন, রাইট? মানে এটার থেকেই চলছে জিনিসটা। হ্যাঁ,
এইটা আচ্ছা দিয়েই আমাকে একটা কথা বলুন তো, অ্যাকশনের মধ্যে যে ওয়েবটা কল হচ্ছে এখানে কোথায় আমি দেখতে পাচ্ছি এটা, আমি সেটাই বুঝতে পারছি না। এই যে আপনি ওয়েবটা যে কিভাবে ডেটা, কল হচ্ছে, এই যে নলেজ, হ্যাঁ এবার আমি বোঝাচ্ছি। এই হ্যাঁ যে আমার এটা জিনিস, প্রশ্ন লাগছে, এই যে, হ্যাঁ বলো বলো, মানে ওয়েব আগে অ্যাড করলে বাট অ্যাকশনে এখানে শো করছে না জিনিসটা। কোথায় অ্যাকশনে শো করছে না? অ্যাকশনে ওয়েবটা তো শোই করছে না, আরে ওটা জানি। দাঁড়াও, ওটাই তো বলছি, আমি যখন একটা ডেটা লাইব্রেরি বানাই, ঠিক হুম, আছে, সেটা আমাকে একটা স্ট্যান্ডার্ডে একটা র্যাগ আইডি তৈরি হয়। ওকে, নাও আই উইল গো টু ডেটা ক্লাউড, আই উইল শো ইউ হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ ওটাই ওটাই। এই যে আমি একটা ওয়েব বানিয়েছি না, হ্যাঁ এর সাথে হ্যাঁ আগে ব্যাপারটা বোঝো। এই যে আমি একটা ওয়েব বানালাম, গুড এনাফ। correct, এইবার এটা কি কল করছে, কোথায় গেল, আমি দাঁড়াও, এই যে আমি আবার একবার ধরো এজেন্টে যাই, খোলা ছিল না এটা? হ্যাঁ খোলা ছিল তো। এজেন্ট তো খোলা আছে। হ্যাঁ এই তো, এটা রাইট। এই যদি আমি টপিকটা খুলি, হুম, দাঁড়াও এটা বন্ধ করে নি, জেনারেল এফএকিউ কোন অ্যাকশনটা কল করছে? আনসার্স কোয়েশ্চেন উইথ নলেজ, হুম, ঠিক আছে, আমি যদি এটা বড় করি দেখতে পাবে, রাইট? হুম, এটা আমার কি, এবার আমি যাই, কোথায় গেল, এই যে এজেন্ট ফর অ্যাসেট দেখতে পাচ্ছ, হুম, এইগুলো হচ্ছে আমার অ্যাকশন, ঠিক? টপিকসও আছে, ডিফল্ট গুলো, অ্যাকশনসও আছে, এটা ডিফল্ট কল করে। জেনারেল এফএকিউ ডিফল্ট যে আমাদের টপিকটা আছে সেটা যখনই তুমি অ্যাড করবে, ঠিক আছে, ওর ডিফল্ট অ্যাকশন যেটা কল করবে এটা হচ্ছে আনসার্স কোয়েশ্চেন উইথ নলেজ, ঠিক আছে। আচ্ছা এইবার আমি এটা ওপেন করছি, এখানে ভালোভাবে একবার বুঝে নাও। এই যে কোয়েরিটা, ইনপুট লাগবে, কালেক্ট ডেটা ফ্রম ইউজার করছি, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংস এগুলো সব সাইটেশন ইউআরএল, কোন ইউআরএল থেকে টানছে। এই র্যাক ফিচার্সটা আমি দেখাবো এবার, এই যে এই জায়গাটা দেখে নাও, মোড রান এগুলো দরকার নেই, রিট্রিভার মোডের ইউজ দরকার নেই। আউটপুটে কি দেখাবে, শুধু কনভারসেশনে আনসারটা দেখাবে, ঠিক আছে, আর হচ্ছে তোমার এখানে কিছু দেখাবে না। এইবার আমি যদি প্রম টেমপ্লেটে যাই, প্রম বিল্ডারে তুমি দেখবে একটা প্রম তৈরি করা আছে, এটা দেখতে পাচ্ছ, হুম, এইটাই ও কল করছে, এটা স্ট্যান্ডার্ড তার মানে। হ্যাঁ এইটাই কল করছে। এবার এটা আমি যদি খুলে দেখাই তোমাকে, আগে এটা ওপেন করি, এখানেই ওয়েব থাকবে। ওয়েব থাকবে না, এইটা দেখতে পাচ্ছ, হুম, এইটা হচ্ছে র্যাগ, এইটাও বেসিক্যালি কল করছে। তার মানে ব্যাক এন্ডে এটাই কাজ করছে। ইয়েস, দিস ইজ দি ওয়ান হুইচ ইজ ওয়ার্কিং, এই ডাইনামিক রিট্রিভারটা, ঠিক আছে। এই যে মডেলে জিপিটি ওমনি মিনি এটা চেঞ্জ করে, নাও দ্য থিং ইজ, এই যে এটা কাজ করছে। ধরো এবার তুমি একটা, আমি দেখিয়েছিলাম প্রম টেমপ্লেটে আমরা নিজেরাও একটা বানাতে পারি, কাস্টম, ইয়েস, যে নিউ প্রম টেমপ্লেটে যদি যাই, এই যে নলেজ আনসার্স, হ্যাঁ, এটা বানাতে পারি। হুম, এবার ধরো তুমি একটা বানালে এবং একটার মধ্যেই তুমি দুটো অ্যাড করলে, একটা স্ট্যান্ডার্ডটাও ইউজ করলে প্লাস তুমি যেটা বানালে ইউজ করলে, তখন কিন্তু এই ডিফল্ট র্যাগ আইডি কাজ করবে না তোমার, এই র্যাগ আইডি উইল নট ওয়ার্ক। এই যে এইটা কেন বলো, কেন কি আমি ওটা ধরে নিজেই তো অ্যাড করে অলরেডি এইটা এক জায়গায় ইউজ হচ্ছে, ও কিন্তু আবার এই আইডিটা ইউজ করতে পারবে না, তখন কিভাবে ইউজ হবে সেটাও দেখাচ্ছি। ডেটা ক্লাউডটা ওপেন করলাম, ঠিক আছে, আইনস্টাইন স্টুডিওতে গেলাম, এই যে রিট্রিভার্স দেখতে পাচ্ছ, গেলাম, এখানে আমি যদি নিজের মতন করে কিছু বানাই, এইটা হচ্ছে ডিফল্টটা, এই ডিফল্টটা আমি যদি খুলি, এই এপিআইটা কল হয়, ঠিক আছে। এইটা আমি যদি প্রম টেমপ্লেট বানাই, আমাকে যদি ডিফল্টটা কল করতে হয়, তাহলে আমাকে এই এপিআইটা কল করতে হবে, ঠিক আছে। বা যদি আমি ধরো, এই যে আমার একটা ফাইল টেক কেয়ারের বানানো আছে, ঠিক আছে, আমি যদি এই যে ওয়েব বানিয়েছি, আমি দেখতে পাচ্ছ এটা, এই যে এটা কল হচ্ছে, তার মানে হিসাব মতো ওয়েবটা দরকারই নেই, দরকার নেই মানে, মানে ওয়েব ছাড়াও আমি কল করতে পারবো। বুঝলাম না কোয়েশ্চেনটা। ঠিক বোঝা যাচ্ছে না।
বলছি, আমি বলতে চাইছি, তুমি একবার ব্যাক করো। হ্যাঁ, ব্যাক করলাম, হ্যাঁ, এবার ডিফল্ট ফাইল যেটা গেলে যাও। গেলাম। তো আমার তো কাজ এখন এর থ্রুতেই হচ্ছে, এই যে ডেসক্রিপশনে লেখা আছে ডিফল্ট রিট্রিভার অফ সেমেন্টিক সার্চ ফাইল, যেটা আমি সার্চ করছি, মানে ধরো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট কলকাতা, লাইক দ্যাট, ঠিক আছে? হুম। তো ওটা তো নলেজ নলেজ ওই মানে এই স্ট্রাকচার থেকেই হয়ে যাচ্ছে, আই মিন ডিফল্ট ফাইল থেকে, নাকি? না না, এটা তো পিডিএফ না, ফাইল একখানা তুমি আছে আমার। যখনই কোনো ডেটা লাইব্রেরি বানাও হ্যাঁ। তখনই একটা রিট্রিভার ক্রিয়েট হয় এখানে, হুম হুম এবং তোমার ইউ আর সাজেস্টেড টু ইউজ দ্যাট রিট্রিভার ইটসেলফ। ও অটোমেটিক টেনে নেয়, বা তুমি যদি নতুন করে কোনো প্রম্পট টেমপ্লেট বানাও তাহলে হুম। তোমাকে আলাদা করে সেই রিট্রিভার আইডিটা বসাতে হবে। আচ্ছা, তার মানে মানে আমি একটা ধরো ডেটা লাইব্রেরি বানালাম, ওকে, হুম, ইট ক্যান হুম, বি নলেজ আর্টিকেল, ইট ক্যান বি তোমার ওয়েব, ইট ক্যান বি এনিথিং, রাইট? হুম, হুম, এবং আমি ওটা বানানোর পরে আমি সেটাকে ডিফল্ট, এই যে আমি এখানে কি ইউজ করেছি, দ্য টপিক আই হ্যাভ ইউজড ইজ ডিফল্ট জেনারেল এফএকিউ। কারেক্ট। হ্যাঁ, আমি যদি এই জেনারেল এফএকিউটা না নিই, আমি এটা হাটিয়ে দিই, আমি নিজের মতন করে একটা টপিক বানাই, তাহলেও নেবে না। তার মধ্যে আমি একটা প্রম্পট টেমপ্লেট অ্যাকশন কল করি, হুম তাহলে সেই প্রম্পট টেমপ্লেটে আমি তো ওই ডিফল্টটা দিতে পারবো না। হুম হুম হুম। তাহলে তখন আচ্ছা কোনটা আচ্ছা। দেবো? যেটা আমি যে ডেটা লাইব্রেরি বানিয়েছি সেটার যে র্যাগ আইডিটা সেটা দিতে হবে, দেন অনলি ইউ উইল গেট আ প্রপার আনসার। বুঝে বুঝা গেছি, গেল? বুঝে গেছি। তখন কি করতে হবে? সিম্পল জিনিস, পুরোটাই দেখাবো, ইটস মাই জব টু শো ইউ হাউ ইট ওয়ার্কস। এবার আমি যদি যাই, আমি ডেটা ক্লাউডে এই ব্যাপারটা বুঝলে, রিট্রিভারটা হুম বোঝা গেল তো, হাউ ইট হুম ওয়ার্কস? হ্যাঁ, এই রিট্রিভারটা নিয়ে এইবার আমি তোমাকে দেখাচ্ছি। ধরো আমি প্রম্পট টেমপ্লেটে যাই, আমি যদি ডিফল্টটা না নিতাম তাহলে কি হতো? তাহলে আমি এই প্রম্পট টেমপ্লেটে গিয়ে আমি যদি নলেজ আনসার্স বলে একটা যা হোক একটা ধরো টেস্ট বা কিছু একটা লিখলাম, যা হোক, এখানে কিছু একটা প্রম্পট দিলাম, এই রিসোর্সে গিয়ে আমি আইনস্টাইন সার্চে গিয়ে এই যে দেখতে পাচ্ছ ওয়েব রিট্রিভার, হুম। এইটা নিতাম। তো এর মধ্যেই সার্চ করতো। ইয়েস, বোঝা গেল কি এবার? হুম হুম হুম। আচ্ছা, ওয়েব রিট্রিভার আমার হচ্ছে কি দুখানা বানানো আছে ওখানে থেকে। দুখানা বানিয়েছি আমি ডেটা ক্লাউডে, দুটোই হচ্ছে কি ওয়েব দিয়ে বানানো। তাহলে কি হ্যাঁ দুটোই কল হবে এখানে? হ্যাঁ, দুটো আলাদা আলাদা নামে তো তুমি ডেটা ক্লাউড সেভ করবে, রাইট? ডেটা ক্লাউডে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরিতে তুমি আলাদা আলাদা দুটো নামে সেভ করবে, আর দুটো আলাদা আচ্ছা রিট্রিভার ক্রিয়েট হবে। হতেই পারে যে আচ্ছা। তুমি কোনো স্পেসিফিক জিনিসের জন্য একটা ইউজ করছো আর একটা অন্য পারপাসে। হ্যাঁ, তার ঠিক মানে আছে, এখানে দুটো অ্যাড করতে হবে তাহলে। হ্যাঁ, ইয়েস। আচ্ছা ক্লিয়ার তো এই অবধি হুম, হ্যাঁ হ্যাঁ। হাউ দ্য রিট্রিভার ওয়ার্কস? এই জন্য র্যাকটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি সেদিন বলছিলাম না ওয়াই র্যাগ ইজ ইম্পর্টেন্ট, এই কারণে, কারণ এটা দিয়ে বেসিক্যালি আমরা মানে এজেন্টকে ট্রেন করানো যায়, ওকে বোঝানো যায় যে আমরা মোটামুটি কি ইউজ করছি। যেমন ধরো বেসিক্যালি জিনিসটা কি বোঝাচ্ছি সেটা হচ্ছে, এক সেকেন্ড একটু লাইনে থাকবে, জাস্ট এক মিনিট। হুম হুম। এই সোমনাথ দা, আমার একটু ফ্লো শেখাও না। ফ্লো শিখবি? কি শিখবি বল? আমাকে একটু স্ক্র্যাচ থেকে ফ্লো শেখাও, আমি ভুলিয়ে ফেলেছি ফ্লো না করে করে। ঠিক আছে, শিখিয়ে দেবো। আমাকে দুদিন নিয়ে বসো না, মানে এরকম তোমার সুবিধা মতো। ঠিক আছে, আমাকে একটু ফোন করিস, বলে দেবো। আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ হ্যালো, সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা। তো এবার কি হচ্ছে, আমরা তাহলে মেন, এবার আমি যদি প্রম্পট টেমপ্লেটে যাই, সেখানে গিয়ে আমি অ্যাড করি এই রিট্রিভার গুলো, এই আনসার্স গুলো আসবে। বাট এখানে একটা জিনিস আমি আগেই বলে দিই, একটা প্রবলেম হচ্ছে যে আমি যদি এই ডেটা লাইব্রেরিতে যাই না, দেখো একটা লেখা খুব ইম্পর্টেন্ট এখানে রয়েছে, যেটা বোঝাটা খুব মানে সিরিয়াস জিনিস। কারণ পরে মানে যে কোনো কাস্টমার ক্ষেত্রে তুমি যখন এটা ইমপ্লিমেন্ট করবে, ইটস অলওয়েজ বেটার কি কাস্টমারের থেকে একবার এটা জেনে নেওয়া যে whether they want that or not। ঠিক আছে, সেটা হচ্ছে, গেলাম, আমি ধরো একটা নিউ করছি, আমি ধরো ওয়েব করলাম। আচ্ছা, ফাইলস তো দেখিয়েছি, একবার কাস্টম রিট্রিভারটা বলে দিই। ঠিক আছে, এখানে তুমি ডিরেক্টলি রিট্রিভারটা আনতে পারবে। ঠিক আছে, মানে কোন রিট্রিভারটা তুমি এখানে ইউজ করতে চাও, আইনস্টাইন স্টুডিও থেকে ডিরেক্টলি রিট্রিভার এখান থেকে মানে তুলে যদি আনো, ঠিক আছে, তাহলে ও সেটা ডিরেক্টলি দিয়ে দেবে, মানে তোমাকে প্রম্পট টেমপ্লেটও বানাতে হচ্ছে না। রিট্রিভারটা কি ছিল ভুলে গেছি তো। হ্যাঁ, এই জায়গাটা কিরকম ভুলিয়ে আছে। আরে রিট্রিভার, রিট্রিভার মানে হচ্ছে বেসিক্যালি তোমার, ও মানে তোমরা জিজ্ঞেস করছিলে না যে বেসিক্যালি ও আনসারটা দিচ্ছে কিভাবে বা কোথা থেকেই বা টানছে, রাইট? হুম হুম এটাই হচ্ছে ওই র্যাগ, এই যে মডেলটা যেটা আইনস্টাইন মডেলে রয়েছে, এইটা হচ্ছে রিট্রিভার আইডি। দ্য মোমেন্ট ইউ ক্রিয়েট আ এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরি কোনো একটা, হুম, ইট অটোমেটিক্যালি ব্যাক এন্ডে আইনস্টাইন স্টুডিওতে একটা রিট্রিভার ক্রিয়েট করে, ওকে, উইথ দ্যাট নেম। এই যে ওয়েব সার্চটা আমরা যেটা বানিয়েছিলাম, ঠিক আছে, এটা অটোমেটিক একটা রিট্রিভার ক্রিয়েট করে দেয় সিস্টেমে। ঠিক আছে, এবারে ইন্টিগ্রেশন থাকতে পারে, ওভারভিউ থাকতে পারে। ওয়েবের ক্ষেত্রে এই দেখো, বাকিদের ক্ষেত্রে তুমি যদি এইটার ক্ষেত্রে যাও, কারণ এটা একটা পিডিএফ আপলোড করা আছে, তাই এর একটা এপিআই নেম এসছে। ঠিক আছে, আচ্ছা সেম ওয়েতে ডিফল্ট যেটা রয়েছে সেটারও একটা এপিআই নেম আছে, দেখতে পাচ্ছ। হুম, whereas এটা তো সেলসফোর্স এর বাদ দাও, ওয়েব সার্চের ক্ষেত্রে, ঠিক আছে, তুমি এখানে দেখো এপিআই নেমটাই হচ্ছে ওয়েব রিট্রিভাল অ্যাকশন। ঠিক আছে, হুম, হুম, এইটা দিয়েই তোমাকে কিন্তু টানতে, মানে ও ডিফল্ট যেটা টানছে ও এইটাই টানছে, তার কারণেই তুমি আনসারটা পাচ্ছ। এইটাই যদি আমি ধরো একটা নলেজ আর্টিকেল বানিয়েছি, ঠিক আছে, সেইটার এপিআইটা আমি যদি ওখানে কানেক্ট করি, তাহলে আমি যদি আর ওকে জিজ্ঞেস করতাম কলকাতার ব্যাপারে জানতে, ও কি আমায় দিত আনসার? না এক্স্যাক্টলি দি পয়েন্ট। কেন রিট্রিভারটা ইম্পর্টেন্ট, এইটাই হচ্ছে কারণ। এই এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরিতে যার আন্ডারে যে রিট্রিভার ইউজ হচ্ছে সেটা যদি ইউজ না করি, তাহলে ও ঠিকঠাক আনসার দেবে না। আমি একটা ওয়েবের রিট্রিভারে আমি যদি নলেজ আর্টিকেলের এপিআইটা ইউজ করি, তাহলে আমার হবে না, মানে এখানে না, প্রম্পট টেমপ্লেটে গিয়ে আমি যদি রিট্রিভারটা ফুল চুজ করি, তারপরে আমি এজেন্ট অ্যাকশনে কানেক্ট করি, দেন ইট উইল নট শো মি দি পারফেক্ট আনসার। আচ্ছা এটা হচ্ছে রিট্রিভারে। আচ্ছা, আমি কোথায় ছিলাম? এখানে। আচ্ছা, না না এখানে নয়। আহ, বারবার চলে যাচ্ছি এদিক ওদিক, বুঝতেও পারছি, নিজেও গুলিয়ে যাচ্ছি। এই যে এইখানে 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 আগেরটা তো। এটাতে ছিলাম কি? না, হ্যাঁ, না, এটা হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা, হ্যাঁ, কাস্টম ছিলাম। ঠিক আছে, আমার এটা দরকার নেই, এখানে আমি করতে পারতাম। এবার আমি যদি ওয়েবে যাই, এই জিনিসটা একটু পড়ো। By turning on web search, you authorize Salesforce to retrieve publicly available internet search results for display to agents in response to end user queries. You acknowledge and agree that Salesforce does not review, verify, or guarantee the accuracy, completeness, or safety of such results, and that the results may include inaccurate, misleading, or objectionable content. For clarity, such results constitute content as defined in the main service agreement. বোঝা গেল হ্যাঁ হ্যাঁ প্রবলেমটা এই জায়গাতে। এইবার অনেকেরই হয়, যেমন আমরা ধরো একটা কোম্পানির সাথে কাজ করছি ধরো, ঠিক আছে, যারা ধরো তোমার এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ট্যাপটপ নিয়ে কাজ করে, ওকে। এবার
তাদের ক্ষেত্রে কি হয়, অনেক কাস্টমার এসে বলে যে আমার না এই ল্যাপটপ, আমার এই কোম্পানির ল্যাপটপ এই মডেল, ঠিক আছে। এরকম কোম্পানির দেখো অনেক মডেল হতে পারে যেগুলো ধরো এখন আর তারা কন্টিনিউ করে না, রাইট? হতেই পারে সেই ল্যাপটপ নিয়ে এসছে। এবার তার যে ধরো ট্রাবেল শুটিং স্টেপসটা হতেই পারে যে এই কোম্পানির কাছেও নেই কারেন্টলি, যে ওই ল্যাপটপের ক্ষেত্রে কিছু ট্রাভেল শুটিং স্টেপস কি হতে পারে, মানে এই স্পেসিফিক প্রবলেমের জন্য। কিন্তু সেইটা ওই ল্যাপটপ কোম্পানির ওয়েবসাইটে কোথাও না কোথাও নলেজ আর্টিকেল বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স এ রয়েছে। ওকে, কোম্পানি চাইছে আমি যে আনসারটা দিতে পারছি না সেইটা যদি আমি এখান থেকে দিয়ে দিই, মানে ওয়েব সার্চ করে আমি যদি সেটা পেয়ে যাই এবং আমি দেখিয়ে দিই, আমার তো একটা কাজ কমলো। কারণ এরকম অনেক কোম্পানি আছে যাদের কাছে ধরো মাসে 17 মানে অ্যারাউন্ড 3,500, 4,000, 5,000 কেসেস আসে, রাইট? এতগুলো হ্যান্ডেল করা সম্ভব না। এন্ড দেয়ার ক্যান বি বেসিক ট্রাবেল শুটিং কোয়েশ্চেন্সও আসতে পারে। তাহলে সেই বেসিক ট্রাবেল শুটিং কেস যদি থাকে, যেটা ইনিশিয়াল একটা আমি যদি ওয়েব থেকে ডেটা টেনে আমি হেল্প করে দিতে পারি, হ্যাঁ, তাহলে আমার সিস্টেমে কেসটাই রেজ হবে না আর। তাহলে সে এসে কেসটাই রেজ করবে না, কারণ তার স্টার্টিং এই তার ইস্যু রিজলভ হয়ে গেল। তো দেয়ার আর মেনি কোম্পানিজ যারা এখন করছে এটা, যাতে তাদের সিস্টেমে প্রচুর কম কেসেস রেজ হয়, এতগুলো বেকার কেস রেজ না হয়, যেটা বেসিক ট্রাবেল শুটিং। হ্যাঁ, সিরিয়াস ইস্যু, পার্টস চেঞ্জ করতে হবে, এই করতে হবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু যে জিনিসটাতে তোমার নর্মালি হয়ে যায় সেইটার জন্য ইউ মাইট ওয়ান্ট টু ইউজ দিস ফাংশনালিটি। ক্লিয়ার? So যদি if you are using this, always be clear to the client that boss এই লেখাটা ভালোভাবে পড়ে নিও, দেখে নিও যে এইটা কিন্তু আছে। So later don't come up to me and say ki boss I am not getting maybe the proper answer and all, because their Salesforce clearly বলে দিচ্ছে যদি আমি ওয়েব সোর্স ডেটা নিই তাহলে কিন্তু there can be issues. Okay? আচ্ছা, এটা গেল একটা পয়েন্ট। আচ্ছা, এবার আমি এজেন্টে আসি, আবার ব্যাক টু এজেন্টে আমি চলে আসি। এইবার আমাদের একটা এজেন্ট বানানো আছে, আমি দেখাচ্ছি এবার হোয়াট উই হ্যাভ ডান। আই উইল শোকেস এভরিথিং, ওকে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হাউ থিংস আর ওয়ার্কিং ইন দি ব্যাকগ্রাউন্ড। এইটা আমার একটা এজেন্ট বানানো। ওকে, এজেন্টের কাজ কি, আমরা কি করেছি আগে পরপর স্টেপ বলছি। আগে একটা এজেন্ট বানিয়েছি, এজেন্ট বানিয়ে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখাবো, রাইট? আমি একবার ব্যাক করি, আমি এজেন্টের জায়গাটায় যাই, সো দ্যাট বি এবল টু টেল ইউ। আমি পরপর স্টেপ না করলে মিস আউট হয়ে যাবে অনেক কিছু। ওকে, এইবার হচ্ছে আমি এই সেকশনটা ভালোভাবে বুঝুন। আমি নাম দিলাম, এজেন্টের ডেসক্রিপশন দিলাম, এজেন্টের রোল দিলাম, কোন কোম্পানির জন্য করছি, আর এটা তো তোমরা দেখেছো। নাও গো টু টপিক। আমার কি কি টপিক বানাবো, আমি সেখানে এই টপিক গুলো বানালাম এবং এক একটা টপিকের সাথে আমি এক একটা অ্যাকশন অ্যাড করছি। সিস্টেম মেসেজ, এটা কি? এই যে ইনিশিয়াল আমি যখন এজেন্টটাকে খুলি আমাকে একটা টেক্সট দিচ্ছে, রাইট? তাই তো, যে হাই আই এম দিস আই এম হিয়ার টু হেল্প ইউ, হ্যাপি টু হেল্প ইউ, রাইট? বা এটা কোম্পানি টু কোম্পানি, এইটা হচ্ছে সেই ওয়েলকাম মেসেজটা। আমি এখান মানে কোথা থেকে কনফিগার করতে আমি এক এক করে সব দেখাচ্ছি। ওকে, এই জায়গা থেকে আমি এটাকে বসাতে পারি এবং আমি এরার মেসেজটাও কি দেখাবে সেটাও আমি ওখানে বলে দিতে পারি। ঠিক আছে, বোঝা গেল? ল্যাঙ্গুয়েজ সেটিংস, এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা কি হবে এবং টোনটা আমার কেমন হবে। ঠিক আছে, যে টোনটা ক্যাজুয়াল হবে নাকি টোনটা, এটা চেঞ্জ করবে কি করে, আরেকবার আমি ব্যাকে যাই তাহলে বোঝাতে পারবো। দাঁড়াও, এডিট করবো। ঠিক আছে, অপশনটা ছিল কোথায় গেল আবার,
যাই হোক, এখন অপশনটা পাচ্ছি না। এখান থেকে তুমি টোনালিটিটা 3টে টাইপ থাকে, একটা হচ্ছে ক্যাজুয়াল, একটা হচ্ছে ফর্মাল, আর একটা হচ্ছে কাইন্ড অফ মিক্স থাকে। ঠিক আছে, তো তুমি কেমন আনসার দিতে চাও, কেমন টাইপের রেসপন্স দিতে চাও। নেক্সট আসছে হচ্ছে কানেকশন। ঠিক আছে, কানেকশন যে কি আছে, কানেকশন যে আছে হচ্ছে এই যে অ্যাডাপটিভ রেসপন্স ফরম্যাট, এটা কি কাজ করে আমি এটা খুলে দেখাচ্ছি। এটা যদি অন করো, ধরো এই ডিসেবল থাকলে এই যে দেয়ার আর দ্য টপ রানিং শুজ দ্যাট উই রেকমেন্ড ফর ইউ, ঠিক আছে, দিল তো আনসারটা। কিন্তু ও কিন্তু এইভাবে দেবে না, এই যদি অ্যাডাপটিভটা এনেবলড করা থাকে তাহলে ও এই ফাংশনালিটিটা ইউজ করতে পারবে। বোঝা গেল? An adaptive response format defines the structure of an agent response. For example, the rich link response adaptive response format tells your agent how to display a web page link that includes an image and custom link text. Clear? Na clear na bolo? বোঝা যাচ্ছে তো কেন এটা টগলটা অন করে বা অফ করে কি হেল্প হতে পারে। Now comes the inbound omni channel flows. এটার কি কাজ, আমি যখন এজেন্টটাকে কোনো এক্সপিরিয়েন্স সাইটে বা ওয়েবসাইটে পাবলিশ করব, আমাকে তো একটা omni channel বানাতে হবে, রাইট? এটা হচ্ছে সেইটা, ফ্লোতে গিয়ে আমি omni channelটা এখান থেকে কল করব, একটা omni channel ফ্লো বানাবো, ফ্লো বানিয়ে আমি এখানে এটা কল করব। omni channel তো জানি না তো কিছু। হ্যাঁ হ্যাঁ, omni channel জানি না তো। বেসিক এমন এমন কিছু না, আমি দেখিয়ে দেবো আরো অনেক ফিচার্স। আমি আজকে ওই জন্য আগে ওভারভিউটা দিচ্ছি, ঠিক আছে, পুরোটা। আচ্ছা আচ্ছা, যে কি কি করা যায়। এই ওমনি চ্যানেলটা কি ওমনি স্টুডিও বলে? না না, আরে না, ওমনি স্টুডিও ইজ আ ডিফারেন্ট থিং অলটুগেদার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওমনি স্টুডিও ইজ আ ডিফারেন্ট থিং, ওটা এর সাথে কোনো ইয়ে নেই। এবং এবার ধরো আমার একটা এজেন্ট পুরোপুরি বানানো হয়ে গেছে, ঠিক আছে, তখন আমায় যেটা করতে হবে, অনেকগুলো কাজ আছে, আমি পরপর এক এক করে আমি যাব। আচ্ছা, আমি ওইসবে পরে যাব, এজেন্ট পাবলিশ করা পড়া ওগুলো আমি পরে যাব। ফার্স্ট লেট মি ফোকাস অন দিস। তাহলে এটা বোঝা গেল। আর যদি ধরো আমি এই যে কানেকশনস আছে, ঠিক আছে, আমাকে ডিপ্লয় করার জন্য আমাকে একটা কানেকশন বানাতে হবে, মানে আমাকে একটা অরা কম্পোনেন্ট বানাতে হবে। তারপরে আমাকে ধরো এইসবের জন্য আমি যখনই কোনো আমি একটা কানেক্টেড অ্যাপ বানাতে হবে আমাকে, সেই কানেক্টেড অ্যাপের সাথে আমি অ্যাড করব, করে আমি একটা অরা কম্পোনেন্ট বানিয়ে তারপরে এর সাথে এখানে আমি সেই কানেকশনটা অ্যাড করে দেব। আমি যদি এখানে অ্যাড করি, ওরা কম্পোনেন্ট আবার শিখতে হবে তার জন্য। ধরো এপিআই কিছু কানেকশন টাইপ কল করবো না, দেখো অরা কম্পোনেন্ট এইসব যদি তোমার করতে হয়, সেটা হচ্ছে ব্যাপারটা যে দেখো এজেন্ট ফোর্সটা মেইনলি যে এনেছে না, ঠিক আছে, এটা দেখো 2-3 ভাবে করা যায়। এক হচ্ছে ওদের যেটা ডিফল্ট আছে তুমি সেটা পুরোপুরি ইউজ করতে পারো, সেখানে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবে, ঠিক আছে, অনেক কিছু কাস্টমাইজই করা যায়। বাট এবার ধরো তুমি চাইছো যে না, আমি আমার কি বলে যে আমি যেটা চাইছি সেটা হচ্ছে আমার চ্যাটবটটাকেও ডিজাইন করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা, হতেই পারে আমি আমার চ্যাটবটটাকে মানে যেমন সেলস মানে এজেন্ট ফোর্স আমাকে যেটা ডিফল্ট দিচ্ছে আমি সেটা চাইছি না, আই ওয়ান্ট সামথিং এলস। তখন তোমাকে চ্যাটবট ডিজাইন করতে হবে, সেটা কাস্টমার টু কাস্টমার ডিপেন্ড করে, যে তখন তোমাকে তোমার চ্যাটবট ডিজাইন করতে মানে ইউআইটা পুরো আলাদা বানাতে হবে, তারপরে এজেন্ট ফোর্সের এজেন্টকে সেখানে কল করতে হবে, ঠিক আছে, এবং সেইটাকে যখন ফাইনালি কোনো ওয়েবসাইটে তুমি পাবলিশ করবে, কারণ তার মধ্যে জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ ইনভলভ থাকবে, ওকে, যেটা দিয়ে তুমি এইসব বানিয়েছো, তখন গিয়ে আমাকে যখন পাবলিশ করতে হবে তখন আমার এই যে এক্সপিরিয়েন্স সাইটে যে আমি যেটা বানিয়ে রেখেছি ধরো সেটার সাথে কানেক্ট করতে হবে ওরা কম্পোনেন্টটাকে, তারপরে গিয়ে আমাকে সেটা ডিপ্লয় করতে হবে। সো দেয়ার আর লট অফ ওয়ার্ক। আমি যদি এইসব নাই চাই তাহলে আমার এজেন্ট ফোর্সের যে ডিফল্ট আছে সেটার সাথে কানেক্ট করতে হবে। তোমরা এই জিনিসটা জানো কি, এই যে মেসেজিং সেটিংসে আমি যদি যাই, এই যে চ্যানেল বানানো যায়, না জানি এটা কি তোমার হোয়াটসঅ্যাপ ব্লাস্ট টাইপের বা হোয়াটসঅ্যাপ ওই ওরকম? না 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 হোয়াটসঅ্যাপ, এটা আমার ধরো কানেক্ট করতে চাই আমি এজেন্টকে কারোর সাথে,
ঠিক আছে, কোনো একটা কি কি আমার কাছে চ্যানেল আছে যার সাথে আমি এজেন্ট ফোর্সকে কানেক্ট করতে পারি। নিউ চ্যানেল স্টার্ট দেখাচ্ছি। ও গ্রেট, বুঝে হোয়াটসঅ্যাপ গেছি, বুঝে গেছি। মেসেজ ইন অ্যাপ, এটা ওয়েবসাইটে যদি পাবলিশ করতে চাই। এসএমএস টেক্সট মেসেজিং, ফেসবুক মেসেঞ্জার, অ্যাপেলের মেসেজ বয় আর লাইন। ঠিক আছে, আচ্ছা 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 এইটা আমি একটা মেসেজিং সেটিংস বানাবো, তারপরে তার সাথে আমি গিয়ে কানেক্ট করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার এইটার জন্য অনেক কাজ করতে হয়, মানে এটা অনেকগুলো পোর্শন আছে। আমাকে আগে গিয়ে রাউটিং কনফিগারেশন বানাতে হবে। ঠিক আছে, রাউটিং কনফিগারেশন বানিয়ে তারপরে আমাকে আরো অনেকগুলো ফাংশন, আমি ওটা দেখাবো একদিন, ওটা স্পেসিফিক্যালি একদিন আমি এজেন্ট ডিপ্লয় কিভাবে করে আমি সেটা দেখাবো। ঠিক আছে, তো মানে সেটা যে এজেন্টটাকে বানালাম সেটাকে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে ডিপ্লয় করব না ওয়েবের সাথে করব, এটার জন্য বেসিক্যালি ইয়েস 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 মানে আমাদের ওয়েবসাইটে ঢুকে হচ্ছে গিয়ে যদি কোনো ইউজার যদি দেখতে চায় যে আমাদের প্রপার্টি ডিটেলস, তার মানে হচ্ছে গিয়ে আমাদের সেলস ফোর্সের ডেটাগুলো হচ্ছে গিয়ে ওয়েবের মধ্যে দেখাবে ইয়েস, ওইখান থেকে। হ্যাঁ ওই আচ্ছা। ট্রেনে এক্স্যাক্টলি। তো আমাকে তো একটা মেসেজিং চ্যানেল, এবার সেটা আমি হোয়াটসঅ্যাপেও করতে পারি, যে আপনাদের হোয়াটসঅ্যাপে সে লিখছে এবং আনসার পাচ্ছে রাইট ডিরেক্টলি। এবং এইটাও করা যায় যে আপনাদের ধরুন সার্ভিস এজেন্ট লোকজন রয়েছে, ওকে, আমি কি করবো, ওই যে রাউন্ড রবিনে ধরুন কাউকে অ্যাসাইন করতে চাই কোনো টেক্সট আসলে, সেটাও করতে পারি। মানে আমি হোয়াটসঅ্যাপের সাথে ইন্টিগ্রেট করে দিলাম, তারপরে আমার সেটা ওই রাউন্ড রবিনে যে যখন অ্যাভেলেবেল থাকবে তার কাছে টেক্সট যাবে। আচ্ছা ওইভাবেও করা যেতে পারে। সো দেয়ার আর মেনি ওয়েজ টু ডু থিংস আর কি। ঠিক আছে, আচ্ছা তো এইটা হলো আমার বেসিক্যালি জিনিসটা। এইবার এখানে আরেকটা জিনিস আছে, এবার আমি যাই, ধরুন আমার এই যে সেটআপ ডেমোটা বানানো আছে তো, রাইট? এবার আমি একটা জিনিস দেখাবো, দেখুন তার আগে আমি সাইটে গিয়ে আপনাকে দেখিয়ে নিই। ধরুন আমার এটা অল সাইটসে গেলাম, একটা সাইট বানানো আছে, এই যে ডেমো সাইটটা। ঠিক আছে, এটা আমি যদি ইউআরএলটা ক্লিক করি, এটা একটা এক্সপিরিয়েন্স সাইট আমার বানানো, রাইট? এবং এইটা বানানো আছে। ওকে, আমার এজেন্ট অ্যাক্টিভ আছে তাই এটা কানেক্ট হয়ে গেল। বোঝা গেল এই অবধি? এইবার এইটাকে আমি ধরুন ডিজাইন করব, ওকে, আমার এটা এরকম ভাল লাগছে না, সাইজ বড় করব, সাইজ ছোট করব, কোথা দিয়ে করব? এমবেডেড সার্ভিস ডেপ্লয়মেন্টস। ঠিক আছে, এখানে গেলাম, এই যে এজেন্টটা আমার বানানো আছে, রাইট? ওপেন করব, এখানে দেখুন প্রতিটা জিনিস ভালো করে, 3-4টে জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট এবং আমরা করা যায়। এক হচ্ছে আমি যদি ব্র্যান্ডিং এ যাই, আমি কালার চেঞ্জ করতে পারি, ওকে, হেডারের কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, কন্ট্রাস্ট কালার, আমি এগুলো সব চেঞ্জ করতে পারি আমার ইচ্ছে মতন। ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। এই যে অ্যাভাটার ইমেজ যেটা রয়েছে থাকে না এজেন্ট ফোর্সের, এইটা আমি অন্য ইমেজ আনতে পারি, বটের ইমেজটা আমি চেঞ্জ করতে পারি, আমি একটা লোগো দিতে পারি এবং চ্যাট বাটনটাও আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এবং আমি ডিমেনশনটাও চেঞ্জ করতে পারি। আমি যদি 500 750 করে দিই, সেভ করি, করে আমাকে এটা পাবলিশ করতে হবে, পাবলিশ করি। হোপ পাবলিশ একবার, তারপরে ওটা রিফ্রেশ হলে দেখাবে। দাঁড়াও, 10 মিনিট লাগবে। না না, ও তো হয়ে যায়, ও দেখায় ওরকম, বলে ওরকম, ও 2 মিনিটে হয়ে যায়। হুম, আই থিঙ্ক হয়ে গেছে। দাঁড়ান, এবার আমি এখান থেকে সাইটসে যাই। একদম ডান দিকেরটা খোলা আছে মনে হয় না? খোলা আছে না? হ্যাঁ রাইট।
সাইজটা বেড়ে গেল, হুম। রাইট? এই পুরো ডিজাইনটা করা যায়, ঠিক আছে। বাট হ্যাঁ, খুব বেশি কাস্টমাইজেশন যদি চাই যে আমি আই ওয়ান্ট আ ডান্সিং ফেয়ারি টাইপ অফ মানে ইউআই, তাহলে কিন্তু আমাদের তখন এলডব্লিউসি ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তখন কিন্তু মানে এই এজেন্ট ফোর্স যেটা ডিফল্টে দিচ্ছে সেখানে এইটুকুই পসিবল, যেটা আমি দেখালাম। ওকে, এই ব্র্যান্ডিং এ গিয়ে তুমি এগুলো চেঞ্জ করতে পারবে। আচ্ছা, একটা প্রি চ্যাট আনতে পারো তুমি, ভেরি ইম্পর্টেন্ট। প্রি চ্যাটটা কি? মানে স্টার্টিং এই ধরো কেউ ইউজার একটা জয়েন করলো, ওকে, তার থেকে আমি স্টার্টিং এই না ইদার তার ফোন নাম্বার বা ইমেল আইডি আমি নিয়ে নিলাম। কেন? আমি ওটা একটা প্রি চেক করছি যে আমার সিস্টেমে অলরেডি সেই ইউজারটা আছে কিনা চেক করার জন্য, রাইট? যদি আমি দেখি আছে, তাহলে আমি জানি তার ডিটেলস আমার কাছে সবই অ্যাভেলেবেল, রাইট? তাহলে আমার তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে সুবিধা হবে। সো ইনিশিয়ালি আমি এই প্রি চ্যাটটাও কিন্তু অন করে দিতে পারি, ওকে। তখন এই প্রি চ্যাটটাকে আবার অমনি চ্যানেলের থ্রু দিয়ে কানেক্ট করতে হবে। বোঝা গেল? আমি যদি ধরুন এডিট প্রি চ্যাট করি ফর্মটা, কোন কোন ফিল্ডস লাগবে আপনি এখানে অ্যাড করতে পারেন, রাইট? কাস্টম ফিল্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সাবজেক্ট, ঠিক আছে। এটা কোন অবজেক্ট? কোনটা? এই যে ফিল্ড গুলো দেখাচ্ছে। আচ্ছা, এই যে ফিল্ড গুলো দেখাচ্ছে তো, এই কাস্টম ফিল্ড, এই যে কাস্টম ফিল্ড গুলো দেখাচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি যদি আমি কাস্টম করি তাহলে আমি ফিল্ড টাইপ নেব, ঠিক আছে। চ্যানেল, কোনো একটা চ্যানেল যদি আপনার বানানো থাকে সেটা নেব। কাস্টম যদি আমার কিছু বানানো থাকে, ইমেল যদি আমি নিই সাপোজ, অ্যাড আ কাস্টম ফিল্ড টু গ্যাদার মোর ইনফরমেশন ডিরেক্টলি এখান থেকে। বা আমি যদি ধরুন বেসিক নিই, মানে কি আমার সেলসফোর্সে লিড বা কোনো কেউই আমার সাথে ইন্টারাকশন করতে আসুক, রাইট? তার ডেটা যদি থাকে ইদার কিভাবে থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, রাইট? না না আমি সেটা বলছি না, আমি যে ইউজার ঢুকেছে হ্যাঁ তার নামে আমার কাছে হচ্ছে গিয়ে 4টে অবজেক্ট আছে, একটা লিড আছে, অপরচুনিটি আছে, কেস আছে, আর অ্যাকাউন্টস আছে। হ্যাঁ, এবারে আমি চেক করব তো কোনো একটা অবজেক্টের মধ্যে উনি এক্সিস্ট করছেন কিনা, লিডের Right. মধ্যে এক্সিস্ট করছে। হ্যাঁ, সেই অবজেক্টটা আমি এখানে কোথায় সিলেক্ট করবো? না এই যে search এখান থেকে হবে না, সেটা কিভাবে করতে হবে বলছি আমি। এই যে যেটা করলাম না, আমি কেন বললাম ওইটা, ওই জন্য প্রি চ্যাট ফর্মটা অ্যাড করতে হবে হচ্ছে আপনাকে অমনি চ্যানেল ফ্লোতে, যেখানে আমি আচ্ছা ডেসক্রাইব করে দেবো কোন কাস্টম অবজেক্ট নিচ্ছি বা স্ট্যান্ডার্ড অবজেক্ট নিচ্ছি এবং কোন ফিল্ডটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে এই আপনার হচ্ছে গিয়ে ওই মেসেজিং যেটা, এটা অন হওয়ার আগে হচ্ছে কি ওটা এইটাই কল হবে, ইয়েস, সেখানে হচ্ছে কি ইউজারের হচ্ছে কি ফোন নাম্বার আর বা কিছু একটা দিয়ে দিলে বেসিক, হ্যাঁ ওইটা বেসিক জিনিস রয়েছে, ইয়েস, ঠিক আছে। আচ্ছা এর নাম্বার নিতে পারেন, ফোন নিতে পারেন, এক্সট্রা যেগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝেছি। এটা হলো। আচ্ছা, আমি আমি ওগুলো সবকটাই দেখিয়ে দিচ্ছি আর কি কিভাবে করে। চ্যানেল মেনুতে আমি যদি যাই, এখানে কিছু নেই, নতুন ডেপ্লয়মেন্ট, তাই জন্য ঠিক আছে, ওকে। সো এইটা হলো গিয়ে আমার ফার্স্ট জিনিস, সেটা হচ্ছে যে আমি এখানে এসে আমি যদি আবার এখানে যাই আর কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। ব্র্যান্ডিং গেল, কোনো কাস্টম লেভেল, পার্সোনালাইজ ইওর ভিজিটার্স এক্সপিরিয়েন্স। আমি যদি কোনো কাস্টম লেভেল তৈরি করতে চাই সেরকম আমি করে একটা কাইন্ড অফ হেডলাইন সেই সব করতে পারি। ইনস্টল দি এমবেডেড কোড স্নিপেট, এটার দরকার পড়ে না। অ্যাক্টিভেট মেসেজিং অন ইউর ওয়েবসাইট, নট রিকোয়ার্ড। এটা যখন আমি করব মানে কোনো অ্যাক্টিভেট করব মেসেজিংটা ওয়েবসাইটে, তখন এটা আমার লাগে। কাস্টম ইউআই কম্পোনেন্টস, এই যে এটা দেখতে পাচ্ছেন, ইউজিং এলডব্লিউসি টু কাস্টমাইজ ইউর মেসেজিং ইন্টারফেস, ওকে। আচ্ছা এইখানে আমি সবকিছু করব। এইটা হচ্ছে আমি টেস্ট করতে পারি এখানে। ওই যে যেটা বানানো আছে এটাই দেখবেন, যেটা আমি দেখালাম ওখানে, এখানে আমি এটা টেস্ট করতে পারি। এই জাস্ট এই আগে কি এইটা নিয়ে কেউ কাজ করেছে, এই যে এমবেডেড সার্ভিস, এই যে এটা আমি না। টেস্ট করতে পারি এখানে, ঠিক আছে। বিফোর পাবলিশিং আই ক্যান টেস্ট ইট হিয়ার। বোঝা গেল? তাহলে এই অবধি কনসেপ্টটা ক্লিয়ার? মোটামুটি। ইয়েস। তো এইটা গেল হচ্ছে আমি ধরুন একটা এজেন্ট বানিয়ে তারপরে আমি এই যে জিনিসগুলো আমি যদি পাবলিশ করি বা কিছু করি তাহলে কিভাবে হবে। এবার আমি নাও লেটস গেট ব্যাক টু দি এজেন্ট এগেন, ওকে। আমরা যেটা বানিয়েছি আমি সেটাই আগে পুরো ডেসক্রাইব করবো, এন্ড আই উড এক্সপেক্ট তোমরা এইটা রেপ্লিকেট করে আমাকে দেখাবে, ঠিক আছে।
আচ্ছা, আপনি আগে যেটা বানিয়েছেন সেটা নয়, আমি তো একটা ওয়েবের যেটা বানালেন, হ্যাঁ একটা বানিয়েছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকে একবার কল করে দেখান আমার। এই তো এইটাই তো কল করলাম, দেখালাম না, এই তো এটাই তো ওয়েবটা। ও আচ্ছা 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 আচ্ছা, কলকাতা আমার কল কাছে কোনো নলেজ আর্টিকেল নেই তো, আমি তো ওয়েব থেকে কল করলাম এটা, আচ্ছা আচ্ছা। যে এই যে টপিক। with my SR laptop model number L15 I have power issue। কলকাতার ব্যাপারে আস করলে না? হ্যাঁ, কলকাতার ব্যাপারে আজ করেছিলাম, যেহেতু আমি অলরেডি এই টপিকটা অ্যাড করেছি না এখানে, দাঁড়া এবার বলছি, দেবে আনসার, দেবে না তা না, হ্যাঁ কেন এটা দিচ্ছে, এটা গার্ড রেলস। এবার রিজনটা কি বলছি, কেসটা কি হচ্ছে, আমি যখন এই যে জেনারেল এফএকিউটা আছে না, এখানে কি আছে জেনারেল এফএকিউটা, if a customer question is too vague or general, ask for more details, if you are unable to help the customer clarifying, ask escalate this live agent। এই যে আমার ইনস্ট্রাকশনটা আছে না, এটা ক্লিয়ার না, তাই ও এখানে বলছে আই এম হেয়ার টু হেল্প উইথ কোয়েশ্চেন অ্যাবাউট দি কোম্পানি ইটস প্রোডাক্ট। কারণ এই যে টপিকটা যদি পড়েন, this topic is helping answer customers question by searching through knowledge articles, providing information from articles. The question can be about company and its products, policies and business procedures। বোঝা তার গেল? মানে হচ্ছে গিয়ে আমাকে এই যে ক্লাসিফিকেশন ডেসক্রিপশন যেগুলো আছে, Yes, এগুলোকে আমাকে ঠিক করে লিখতে হবে। একদম ঠিক আছে। এবং এটা কিভাবে করতে পারেন, এই ভার্সনটা চেঞ্জও করতে পারেন, আমি নিউ ভার্সন করুন, নাও ইট ইজ এডিটেবল। ও, এখানে হচ্ছে গিয়ে কলকাতা সম্পর্কে কোথাও কিছু লেখা নেই বেসিক্যালি। কলকাতা সম্পর্কে লাগবে না, আপনি যদি এইটাই এই যে কোম্পানি প্রোডাক্ট সানা তানা এগুলো যদি চেঞ্জ করে দেন সব, ঠিক আছে, আপনি বলবেন জাস্ট মানে ফেচ আনসার্স ফ্রম দি ওয়েবসাইট, হ্যাঁ, ফ্রম দি ইন্টারনেট বেস এন্ড গিভ মি দি রেজাল্ট, হ্যাঁ, আর ইনস্ট্রাকশনটাও তেমন দিয়ে দেবেন, এই আরামসে দিয়ে দেবে আপনাকে। যেহেতু তার এখানে মানে স্কোপটা লেখা আছে দেখুন, your job is solely to help with issues and answer questions about the company, its products, procedures or policies by searching knowledge article, that is the reason it is not able to give you the answer। ও, তার মানে ডেসক্রিপশন, স্কোপ আর ইনস্ট্রাকশন এটাকে আমাকে ঠিক করে লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখবেন সবকটাই ম্যান্ডেটরি, অল দিস থিংস আর ইম্পর্টেন্ট। আরেকটা ভালো জিনিস আছে, আপনি এই যে দেখতে পাচ্ছেন, you can also ask them for improvement, আপনি কিছু একটা লিখলেন and ask them for improvement, they will sort that out এবং আপনাকে একটা বেটার কাইন্ড অফ বলে দেবে যে এটা অ্যাড করতে, এটা না অ্যাড করতে, এরকম ভাবে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই অপশন গুলো আছে, এই কারণেই এই কলকাতা রিলেটেড বা আমি যদি একটা হঠাৎ করে একটা র্যান্ডম কোয়েশ্চেন করি, হ্যাঁ, ও আমাকে সেই আনসারটা দিতে পারছে না। আচ্ছা, এখানে ওটাতে কোম্পানি রিলেটেড কিছু গল্প আসছে না হ্যাঁ, আপনার মানে কোশ্চেনের ও মধ্যে? কিন্তু রিট্রিভ করছে আনসারটা, ঠিক আছে, মানে এমন না যে ও কিন্তু আনসারটা মানে পাচ্ছে না তা না, কিন্তু আনসারটা পাওয়ার পরে ও দেখাচ্ছে না, কারণ ওই টপিক অ্যাকশন আর যা সব রয়েছে ক্লাসিফিকেশন, ডেসক্রিপশন, স্কোপ, ওইটাকে আটকে দিচ্ছে। তার কারণেই বলছি ওয়াই ইনস্ট্রাকশনস এন্ড অল দিস থিংস আর ইম্পর্টেন্ট। মানে আপনি ধরুন অনেক কিছু, মানে একটা ফ্লোতে অনেক কিছু টানছেন, ঠিক আছে, একসাথে, কিন্তু আপনার একটা মানে ধরুন প্রচুর ফিল্ডস আছে, প্রচুর রেকর্ডস আছে, কিন্তু আপনি সেটাকে আটকাবেন কি করে? মানে আজকে যদি কেউ এসে বেগলি জিজ্ঞেস করে যে কোনো একটা অপরচুনিটির ব্যাপারে দেখাও বা কিছু দেখাও, ও তো সবকিছুই দেখিয়ে দিতে পারে, রাইট? সেটাকে আপনি কন্ট্রোল করবেন কি দিয়ে? সেটা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে। যে আমি ইনস্ট্রাকশনে যদি বলে দিই শো অনলি দিস 4 ফিল্ডস when the question is related to XXX, ও শুধু ওই 4টে ফিল্ডসই দেখাবে। দ্যাট ইজ হাউ ইনস্ট্রাকশনস আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে, আমি এটা দেখালাম, এবার আমি আমাদের এজেন্টটাই একবার চাই to show you how it's working and what we have done so that you all can replicate that, and তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে। আমি পুরো প্রসিডিয়ার বলে দেবো কি করতে হবে। এই একটা এজেন্ট আছে, আমি এটা বিল্ডারে ওপেন করি। স্টার্টিং এ আমরা কি করেছি,
কেস অবজেক্ট, আচ্ছা 4টে আমার টপিক আছে। কি কি? একটা ক্রিয়েট কেস। এই জেনারেল এফএকিউতে আমি কি করেছি, একটা ধরো চ্যাট জিপিটি কে তুমি বললে যে বেসিক ল্যাপটপে যা যা প্রবলেম হয়, ঠিক আছে, ইট ক্যান বি ব্যাটারি ইস্যু, ইট ক্যান বি পাওয়ার ইস্যু, ইট ক্যান বি আদার কিপ্যাড ইস্যু, তোমার হতে পারে ডিসপ্লে ইস্যু, এর বেসিক ট্রাবেল শুটিংটা কি, ঠিক আছে? চ্যাট জিপিটি তোমাকে একটা লিস্ট দিয়ে দেবে। ওই সেম লিস্টটাকে পিডিএফ এ বানিয়ে এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরিতে একটা লাইব্রেরি বানিয়ে অ্যাজ আ ফাইলস তুমি আপলোড করে দিলে এবং ওটাকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা এজেন্ট বানালে, এজেন্ট বানিয়ে ওই ডেটা লাইব্রেরিটা অ্যাড করে নিলে, হয়ে গেল। এবং এইখানে কি হবে, এই যে ডিফল্ট যে জেনারেল এফএকিউটা আছে সেইটা নিয়ে নিলে, ঠিক আছে? টপিক, এর জন্য তোমাকে আর অ্যাকশন ট্যাকশন কিছু করতে হবে না, টপিক অ্যাকশনে যেতে হবে না, কারণ ও ডিফল্টেই এই আনসার্স কোয়েশ্চেন উইথ নলেজটা নিয়ে নেবে। ওকে, বাট ফর দি রেস্ট অফ দি থিংস ও তো জানে না এগুলো আমার কাস্টম জিনিসপত্র করা, রাইট? এবার আমি একটা কেস ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? কেস ক্রিয়েট করতে গেলে কিভাবে করতে হবে, আমি পুরো সিনারিওটা বোঝাই যে কি হচ্ছে। একটা ইউজার এলো, ইউজার এসে বলল আমার ল্যাপটপ নাম্বার এটা, আমার এটা হচ্ছে জিনিসপত্র, এবং আমার এতে ব্যাটারি প্রবলেম আছে। ফার্স্ট ও যেটা করবে সে হচ্ছে নলেজ আর্টিকেল থেকে তুলে আনবে ট্রাভেল শুটিং অপশনটা, এবং ওকে জিজ্ঞেস করবে যে এইটা হচ্ছে ট্রাভেল শুটিং অপশন, তুমি এটা ট্রাই করো, যদি তাও তোমার রিজলভ না হয় দেন তুমি আমায় বলো, আমি দেখাচ্ছি। এটা আমি লিখলাম, I have a power issue in my laptop. Kindly suggest what to do. ঠিক আছে? এটা কিন্তু ওয়েব থেকে না, এটা নলেজ আর্টিকেল বানানো আছে, মানে ওই তোমার ফাইল তোলা আছে একটা, ঠিক আছে? আছো সবাই? হ্যাঁ না? হ্যাঁ 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 সেখান থেকে এই আনসারটা দিচ্ছে, ঠিক আছে? তোমরা ডেটা লাইব্রেরিটা দেখেছিলে আগে? না হলে আমি আবার দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, যাতে সো দ্যাট ইউ গেট আ আইডিয়া। এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে টেক কেয়ার সাপোর্ট, সেটা ফাইল। ইয়েস, এটা আমার আপলোড করা আছে এই কম্পিউটার ট্রাভেল শুটিং বলে, ঠিক আছে? এটা কি এখান ফাইল থেকে, হবে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কি পিডিএফ ফাইল? পিডিএফ ফাইল, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, হলো। এবার লেট মি নো ইফ দিস হেল্পস অর নিড ফার্দার অ্যাসিস্ট্যান্ট। নো, কি চাইছে? আই এম সরি টু হিয়ার দ্যাট, লেটস ক্রিয়েট আ সাপোর্ট কেস টু গেট দিস রিজল্ট, ঠিক আছে? এবার আমি দিলাম। মানে এগুলো কি আপনার যে কোনো ফরম্যাটেই দিতে পারে, স্পেস দিয়ে, কমা দিয়ে? হ্যাঁ, সেটা আমরা ডিসাইড করতেই পারি যে কেমন দেবে। এখানে বলা আছে জাস্ট টু গাইড দি, অন্যভাবে ইউজ করতে পারে, ঠিক আছে? ওই যে লেখা আছে কমা সেপারেটর দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে ফার্স্ট সিনারিও। এইবার আমি দেখাবো ব্যাক এন্ডে কি কাজ করছে, ঠিক আছে? এটার এই যে কেসটা ক্রিয়েট করলো, আমি এই কেস ক্রিয়েটে গেলাম, ঠিক আছে? আমি দেখুন কি দিয়েছি, when user tells you still the problem is not solved after you provide your travel shooting answers from general FAQ, your job is to create a case with a product and some information from customer, ঠিক আছে? ইনস্ট্রাকশন, আফটার এখানে হ্যাঁ, ফার্স্ট আস্ক ইউজার ফর, দেন আস্ক দি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, দেন আস্ক ফর ফোন নাম্বার। এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে তুমি তোমার ইনস্ট্রাকশনস দেবে, ঠিক আছে? যে ওর পরপর কাজ কি হবে।
ফার্স্টে এটা জিজ্ঞেস করবে, সেকেন্ডে কি জিজ্ঞেস করবে, থার্ডে কি জিজ্ঞেস করবে, এইভাবে তুমি ইনস্ট্রাকশন ওকে দিয়ে দেবে। ওকে, এবং এটার ব্যাক এন্ডে কি চলছে, একটা ফ্লো। এই হচ্ছে সেই ফ্লো। ঠিক আছে, তাহলে এই যে ফ্লোটা অ্যাড কিভাবে করে টপিক অ্যাকশনে, হ্যাঁ, এটা আমার টপিক বানালাম, আমি ক্লাসিফিকেশন, ডেসক্রিপশন এবং ইনস্ট্রাকশন দিলাম। ঠিক আছে, আবার প্রথম থেকে দেখাচ্ছি, ভালোভাবে দেখো। আমি আগে একটা এখান থেকে গিয়ে নতুন টপিক বানালাম। ঠিক আছে, সেটা হচ্ছে ক্রিয়েট কেস। এই ক্রিয়েট কেসে ঢুকলাম, এখানে আমি এই সব ভরলাম, দিলাম। তারপরে আমি যাব হচ্ছে টপিক অ্যাকশনে। ওকে, সৈকত, একটা ইয়ে আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি যে ওই ডেটা লাইব্রেরিতে যেটা সেভ করলে সেটা এখানে টানছো কি? এটা তো দেখতে পাচ্ছি না এজেন্ট ফোর্সে ওটা। এই যে জেনারেল এফএকিউ, এটা আচ্ছা আচ্ছা, এইটাতে এই যে আচ্ছা এটা ডিফল্ট, তাই আমাকে কিছু কানেক্ট করতে হলো না। আমি যদি আলাদা করে নলেজ আনসার ফ্রম টেমপ্লেট বানাতাম এবং ওখানে একটা রিট্রিভার আইডি দিতাম, তাহলে আমাকে গিয়ে কানেক্ট করতে হতো সেটা। এখানে যেতাম, গিয়ে টপিক অ্যাকশনে যেতাম, এটা আমি নিউ ভার্সন যদি করি, ঠিক আছে, এখান থেকে আমাকে একটা অ্যাড করার অপশন দিত। ঠিক আছে, বাট সেটা ডিফল্টের ক্ষেত্রে হতো না, আমাকে নতুন করে টপিক বানিয়ে করতে হতো। ঠিক আছে, এবার আমি আবার দেখাচ্ছি ক্রিয়েট কেসে টপিক অ্যাকশনে, এখানে নিউ করব। ওকে, যদি এমন কোনো অ্যাকশন থাকে যেটা অলরেডি এক্সিস্টিং আছে, তাহলে আমি অ্যাসেট লাইব্রেরি থেকে ইউজ করব, বা আমি একটা নিউ টপ ক্রিয়েট অ্যাকশন বানাবো। ঠিক আছে, কি কি আছে দেখে নাও। এপেক্স, এপিআই, ফ্লো, প্রেডিক্টিভ মডেল, প্রম্পট টেমপ্লেট। ক্লিয়ার? যে মোমেন্টে আমি ফ্লো সিলেক্ট করব, যে কটা ফ্লো লেখা আছে সব কটা চলে আসবে আমার কাছে। এগুলো কোন ফ্লো? অটো লঞ্চ ফ্লো? অটো লঞ্চ ফ্লো সব। আচ্ছা, ঠিক আছে, এই যে ক্রিয়েট কেস ফর টেক সাপোর্ট। ঠিক আছে, আমি ধরো এটা আবার সিলেক্ট করলাম। ঠিক আছে, করে আমি নেক্সট করলাম। এখানে এজেন্টের অ্যাকশন ইনস্ট্রাকশনটা আমি দেব, তোর কাজটা কি হবে ছোট করে। এইটা কি বলো, এই লোডিং, হোয়াট ইজ দিস লোডিং টেক্সট বলো, কারোর আইডিয়া? ধরো যতক্ষণ সময় লাগবে ততক্ষণের মধ্যে একটা কিছু উত্তর দেবে, অ্যান্সার দেবে। না মানে এই যে হয় না, যে বলছি এক্সাম্পলটা দিচ্ছি, হয়তো তুমি যেটা বললে আমি হয়তো বুঝলাম না, আমি অ্যাকচুয়ালি হয়তো সেটাই বোঝাতে চাইছো। ধরো আমি একটা ইউজার কিছু একটা লিখলো, আর ওই টাইমে এজেন্ট তো সার্চ করে আনসারটা দিচ্ছে, রাইট? ওই টাইমে ও একটা লোডিং টেক্সট দেয়, মানে কাইন্ডলি হোল্ড অন, উই আর লুকিং ফর ইউর আনসার, বা yes looking we will give you the property of your dream। ঠিক আছে, এই যে স্টেটমেন্টটা, এটাকে লোডিং টেক্সট বলে। ও যতক্ষণ ওয়েট করছে এইটা দেখাতে থাকবে ডট 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 দিয়ে। বোঝা গেল? ঠিক আছে, এটা তুমি চাইলে বন্ধ করে দিতে পারো। ওকে, নাও হিয়ার ইজ আ ইম্পর্টেন্ট থিং নাও, এই যে পোর্শনটা। ঠিক আছে, কি কেন তোমার কাছে কেস ডেসক্রিপশনটা লাগবে, রাইট? এই কেস ডেসক্রিপশনটা তুমি রিকোয়ার ইনপুট করবে, মানে এটা লোকে আনসার, এই যে কেস ডেসক্রিপশনটা ডিটেইল ডেসক্রিপশন, এবং তুমি কালেক্ট ডেটা ফ্রম ইউজারও করবে, দুটোই ক্লিক করবে। আবার আচ্ছা, ইনস্ট্রাকশন, এই উপরে ইনস্ট্রাকশনটা কি আছে তার ঠিক উপরে? এই যে এজেন্ট অ্যাকশন ইনস্ট্রাকশন, তো না না না, তার নিচে যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন। এটা তো এটা কেসের ডেসক্রিপশন, মানে কেস ডেসক্রিপশনটা তোমার চাই কি চাই না, তুমি তো ফ্লোতে ঢুকিয়েছো যে কেস ডেস্ক, এই যে 4 নম্বরটা দেখতে পাচ্ছ তো, যে তোমাকে কেস ডেসক্রিপশনটাও দিতে হবে। তুমি এখানে জাস্ট ইনপুট লিখেও বেরিয়ে যেতে পারো, জাস্ট একটা, কারণ এটা তুমি ব্ল্যাঙ্ক রাখতে পারবে না। ঠিক আছে, বা তুমি এখানে প্রপার ইনস্ট্রাকশনসও দিতে পারো, যে কাস্টমার ইউজার নিডস টু ফিল আউট দি প্রপার ডেসক্রিপশন অফ দি কেস। এটাই। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি হচ্ছে কি এজেন্টের কাজটা কি সেটাই হচ্ছে কি এইখানে ফিল করবো, তাই তো? হ্যাঁ, মানে টপিকের কাজটা কি রাদার মেইনলি, এই যে টপিকটা বানিয়েছো তার আন্ডারে যে এই যে অ্যাকশনটা কল করছো না,
এই অ্যাকশনটার বেসিক্যালি কাজটা কি হবে? আচ্ছা, অ্যাকশনের কাজ তো হচ্ছে কি কেস ক্রিয়েট করার। হ্যাঁ, এবার কেস ক্রিয়েট করতে গিয়ে এই যে তুমি ধরো এই যে কিছু ফিল্ডস অ্যাড করেছো, রাইট, যেগুলো তুমি নিচ্ছ ওর থেকে, কেস সাবজেক্ট 4টে হতে ফিল্ড পারে, আছে। ইমেল অ্যাড্রেস হতে পারে, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস ও তুমি নিচ্ছ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলোই দেখো, এই যে ইমেল অ্যাড্রেস কোথায় গেল, ইমেল অ্যাড্রেস। এবার ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে ও তুমি input আচ্ছা দেবে আচ্ছা। এবং কালেক্ট ডেটা ফ্রম ইউজার করবে, রাইট? তার মানে এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ফ্লো এর ইনপুট ভ্যারিয়েবল। ইয়েস। আচ্ছা আচ্ছা। এই যে কালেক্ট ডেটা ফ্রম ইউজারটা কেন করা বলো দেখি, এটা কারোর আইডিয়া? হ্যাঁ, ইউজার ডেটা যেটা দেবে সেটাই হবে। না না, ইউজার যে ফোন ইনপুটটা এই ডেটাটা কেন ইউজ করছি, কালেক্ট ডেটা ফ্রম ইউজারটা, এটা টিকমার্ক করলে কি হবে? কালেক্ট ডেটা ফ্রম ওরা এরর দেবে। আরে না রে, এটার কেন দেবে ফ্লোতে? কালেক্ট ডেটা ফ্রম ইউজার, আমি যদি এই বাটনটাও ক্লিক করি, ইনপুট তো আমার লাগবেই, প্লাস এই বাটনটা যদি ক্লিক করি, এইটা কেন ক্লিক করতে হয়, এর সুবিধাটা কি, সেটাই যে আইডিয়া নেই, আমি বলে দিচ্ছি। সেটাও পরে আমরা কালেক্ট করে রাখবো। না, ব্যাপারটা হচ্ছে, ধরো একটা কনভারসেশন চালু হলো, ঠিক আছে? আমি সোমনাথ স্যার হেল্পের জন্য আমি প্রপার্টি রিলেটেড কথা বলছি, ধরো, ঠিক আছে? ধরো আমি কনভারসেশন স্টার্ট করে ও ধরো একটা প্রজেক্ট দেখছে, ওকে, দেখতে দেখতে নিচে আসছে, ওকে। আমি যদি এই কালেক্ট ডেটা ফ্রম ইউজারটা না করি না, তুমি যখন 4 নম্বর কোয়েশ্চেনে ধরো চলে গেলে কথা বলতে বলতে, ও বুঝতে পারবে না যে তুমি কোন কোন প্রপার্টি নিয়ে কথা বলছো, ও আবার জিজ্ঞেস করবে। ডেটা ফ্রম ইউজার মানে ও স্টার্টিং এই বুঝে গেল যে এই প্রপার্টি নিয়েই তুমি কথা বলছো, তাই তুমি যদি প্রাইস জিজ্ঞেস করছো, তার মানে এই প্রপার্টির প্রাইসটাই জিজ্ঞেস করছো। তার মানে হচ্ছে কি বলতে পারেন ওয়ান টাইপ অফ হচ্ছে ইউজারের রেসপেক্টে ম্যান্ডেটরি ফিল্ড আপনাকে এটা দিয়ে যেতে হবে। সেটা হ্যাঁ, মানে সেটা আপনি করতেই পারেন, রাইট, বাট দিয়ে দেওয়াটাই বেটার অফকোর্স, কারণ কালেক্ট ডেটা ফ্রম ইউজার না করলে এজেন্টও চট করে বুঝতে পারবে না, ও বারবার বারবার একই জিনিস জিজ্ঞেস করছে। বুঝেছি। তার মানে আপনি যে ফ্লোটা এখানে কল করছেন, 4টে অপশন আছে 1 2 3 4, ওখানে সাপোজ ফোন নাম্বারটা না দিয়ে যদি স্কিপ করে যায়, তাহলে হচ্ছে গিয়ে আবার বলবে তাহলে ফোন নাম্বারটা দেওয়া হয়, রাইট? সেটা তো এমনিতে ওকে জিজ্ঞেস করবে, যেটা আমি ইনপুট যদি না নিই সাপোজ, তাহলে ওখানে তো আমি হতেই পারে আমি ধরুন ফ্লোতে টেনেছি, ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে ইনপুটে আমি টানলাম না, দিলাম না, এরর মারবে। এই সেম জিনিস যেটা ফ্লো এর জন্য আছে না, করতে হয় অ্যাড করলে, এই যে এখান থেকে অ্যাড করলে ক্রিয়েট নিউ অ্যাকশন, এই সেমটাও কিন্তু প্রম্পট টেমপ্লেটের জন্য আছে। আচ্ছা, সবের ক্ষেত্রে যখনই কানেক্ট করব এই সেম ফর্মুলা। নাও অ্যানাদার থিং যেটা আমি দেখাতে চাই, সেটা হচ্ছে অ্যাড ফ্রম এজেন্ট এক্সচেঞ্জ। ওকে, আমি এর একটা ভিডিও পাঠাবো, তোমরা দেখো হাউ ইউজফুল দিস ইজ। এজেন্ট এক্সচেঞ্জে ফ্রি অনেক কিছু জিনিস পাওয়া যায়, ঠিক আছে? যেমন এই যে ধরো হাই স্পোর্ট, আমি এখানে একটা বেসিক জিনিস দেখাই, আমি জানি না এখানে আছে কিনা, এটা তাহলে হলে ভালো হয়। নিনটেক্স এস্টিমেট এজেন্ট, মানে বাইরের সাথে আলাদা করে এপিআই ইন্টিগ্রেশন লাগে না, ওকে, ও ডিরেক্টলি এখান থেকে জিনিসপত্র টেনে দিতে পারে। মানে যেমন ধরো ধরো কোনো একটা পেমেন্ট সাইট, স্ট্রাইপ ধরে নাও, ঠিক আছে, ঠিক আছে। এবার এজেন্ট ফোর্সের সাথে আমি ধরো স্ট্রাইপের, আমি জানতে চাইছি যে স্ট্রাইপে আমার কতগুলো পেমেন্ট হয়েছে বা কিছু হয়েছে, তার ডিটেলস, ওকে। তাহলে তো নর্মাল ক্ষেত্রে কি করতে হতো, আমাকে ইন্টিগ্রেশন করতে হতো, রাইট, স্ট্রাইপের সাথে। স্ট্রাইপের ডেটা আমাকে সেলসফোর্সে আনতে হতো, তারপরে দেখাতাম, রাইট? সেসব করতে হবে না, ডিরেক্টলি আমার এখান থেকে যদি আমি স্ট্রাইপটা, আমি জানি না স্ট্রাইপটা এখানে আছে কিনা, আমি ধরো এখান থেকে যদি কানেক্ট করি, ঠিক আছে, ও ডিরেক্টলি তোমাকে এখান থেকে তোমার ডেটা তুলে এনে, তোমার যে স্ট্রাইপ অ্যাকাউন্টের ডেটা আছে সেটা তুলে এনে দেখিয়ে দেবে, ঠিক আছে? এইটা হচ্ছে এজেন্ট এক্সচেঞ্জের অনেক বেনিফিট। মানে আমি একটা ভিডিও পাঠাবো, তোমরা দেখো যে হাউ হেল্পফুল ইট ইজ, ঠিক আছে? ইউজ করাও যেতে পারে, নাও করা যেতে পারে, সাম লাইক কোম্পানিজ আর স্কেপটিক্যাল অ্যাবাউট ইট, বাট ইট ইজ আ ভেরি পাওয়ারফুল টুল। এনিওয়ে, এইবার আমি এই ফ্লোটাতে চাই, আমি জানি না ফ্লোটা খোলা আছে কিনা আমার কাছে। না আপনি একবার ওখানে যান একবার।
যেখানে আপনি দেখাচ্ছিলেন আচ্ছা আবার দেখো। অ্যাকশন 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 এখানে আচ্ছা। নিউ করুন, নিউ অ্যাকশন যেটা ফ্লোটা, যেটা ফ্লো, গেলাম। হ্যাঁ এই ফ্লোটা যেটা সিলেক্ট করুন, নেক্সট করুন। হুম। আচ্ছা এবার নিচের দিকে নামুন, এই আউটপুটটা কি আছে ওটা বলে দিন আগে। আচ্ছা আউটপুট হচ্ছে আপনাকে যে আপনি তো একটা মানে এই যে সব ডিটেলস দেওয়ার পর তো আপনাকে একটা আউটপুট দিচ্ছে, হুম, রাইট? সেই আউটপুটটা হুম। কি হবে? আউটপুটটা হচ্ছে কেস ডিটেলস এর আপনাকে এইবার এই আউটপুটটা হতে পারে যে আপনি কি চাইছেন। ধরুন আপনাকে কেস নাম্বার দেখাবে, রাইট? হুম, কেস নাম্বার দেখাতে পারে, কেস আচ্ছা ক্রিয়েটেড আচ্ছা ডেটটা দেখাতে পারে। এইটাই হচ্ছে আউটপুটটা, মানে আপনাকে ফাইনালি গিয়ে এই ইনপুট গুলো নেওয়ার পর আপনাকে আউটপুটটা কি দেখাবে। ফ্লো এর আউটপুট। ইয়েস। এবার আপনি এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে এই আউটপুট দেখাবে, ঠিক আছে? এবং এখানে ফিল্টার ফ্রম এজেন্ট অ্যাকশনও করা যায়। এটা আপনি শো ইন কনভারসেশন করলে আরামসে এটা ও এখানে যদি ইনস্ট্রাকশনে আমি কিছু একটা লিখে তারপরে দিই, আমার এক্সিস্টিংটা যেটা আছে আমি সেটা খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন আচ্ছা আচ্ছা আউটপুটে আমি কি করেছি, জাস্ট শো ইন কনভারসেশন, ঠিক আছে? তাই আমাকে এই যে অ্যানাদার কেস এইটা লেখাটা আসছে এই বা এটা যদি আমার অন্য নামে থাকতো তাহলে এটা কেস ক্রিয়েটেও দেখাতো, ঠিক আছে? সেম ওয়েতে দেখুন আমি ডেটা টাইপটাকে আমি রিকোয়ার ইনপুট নিয়েছি, এই কেস ডেসক্রিপশনটাকে, এবং কালেক্ট ডেটা ফ্রম ইউজার করেছি। কেস সাবজেক্টটাকে আমি কালেক্ট ডেটা ফ্রম ইউজার করেছি, কারণ এখানে আমার কি কোনো আমি কেস সাবজেক্ট ইনপুট নিচ্ছি না তো। না। এক্স্যাক্টলি, তাই জন্য আমি জাস্ট কালেক্ট ডেটা ফ্রম ইউজার করেছি। ইমেল অ্যাড্রেস আমি নিচ্ছি, ফার্স্ট নেম আমি নিচ্ছি কালেক্ট ডেটা ফ্রম ইউজার, লাস্ট নেম আমি নিচ্ছি, ফোন নাম্বার আমি নিচ্ছি, ঠিক আছে? এই সব কিছুই আমি নিচ্ছি। ওকে, আচ্ছা এখানে রিকোয়ার্ড ইনপুটটা করেননি কেন ফোন নাম্বারে? ফোন রিকোয়ার নাম্বার তো দরকার। হ্যাঁ কেন বলছি এখানে করা হয়নি, তার কারণটা হচ্ছে অলরেডি রিকোয়ার ইনপুট আপনার ফ্লোতে করা আছে, আচ্ছা তাই এখানে করার দরকার পড়েনি। কিন্তু এর না না, ক্ষেত্রে সাপোজ বলুন। ধরো ফোন নাম্বারটা দিল না ও, হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে তো ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে ইনপুট হিসাবে পাস হলো না। দেখাচ্ছি আমি, সেটাও দেখাচ্ছি আমি, যে ফ্লোতে যখন করা আছে ও টানবে। এইটা মেইনলি এই যে অ্যাকশন ইনপুট আউটপুটটা না ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি প্রম্পট টেমপ্লেট, ঠিক আছে? আচ্ছা, কারণ আচ্ছা। ফ্লোতে তো আপনি অলরেডি মেনশন করেই দিচ্ছেন কি ইনপুট আর কি না, রাইট? হুম, প্রম্পট টেমপ্লেটে আপনার কাছে জায়গা নেই সেটা বলবার, সেইটা তখন এখানে এসে আমরা ডিফাইন করি বেসিক্যালি। এবার ধরুন আমি আই হ্যাভ, আবার আমি যাই, ধরুন আমি এখানে ফোন নাম্বারটা দেবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওটাই আমি করব, ঠিক আছে? ধরুন আমি নাম অন্য কিছু দিলাম, ধরুন টেস্ট 89। আচ্ছা ফোন নাম্বার দিলাম না, ধরুন ইমেল আইডি দিচ্ছি, হুম, আর একটা কেস ডেসক্রিপশন দিচ্ছি। আচ্ছা আমি এই দুটোই দিই আপাতত, ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে, ইনফরমেশন মিসিং দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ফার্স্ট টাইম লাস্ট টাইমটা আমার যেহেতু নেই, আমি একবার ধরুন ঠিক আছে, কি লেখা আছে? কুড ইউ Thank you, প্রোভাইড ইউর ফোন নাম্বার এন্ড ডিটেল ডেসক্রিপশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও চাইবেই, আচ্ছা, কারণ এটা ফ্লোতে করা আছে, তাই এটাতে চাপ নেই। বাট এইটাই যখন প্রম্পট টেমপ্লেটের ক্ষেত্রে আসবে না, তখন কিন্তু ইটস অ্যান ইস্যু আপনি যদি রিকোয়ার ইনপুট না করেন। আচ্ছা। কারণ প্রম্পট টেমপ্লেটে তো আপনি এই যে আমরা এত প্রম্পট টেমপ্লেট বানিয়েছি, কোথাও কি আমাদের এই ব্যাপারটা ছিল যে রিকোয়ার ইনপুটের জায়গাটা? না তো, যে আমরা মেনশন করতে পারবো। ওইটা যখন এজেন্টের ক্ষেত্রে আসবো তখন কিন্তু আমাদের ওই রিকোয়ার ইনপুটটা ম্যান্ডেটরি, এইটা আমাদের ক্লিক করতেই হবে এইগুলো, নালে কিন্তু আচ্ছা, হয়ে যাবে। তার মানে ফ্লো এর মধ্যে আপনার এই ভ্যালিডেশনটা দেওয়া আছে। ইয়েস, তাই জন্য এটা আচ্ছা। করতে হলো না। যদি এই ভ্যালিডেশন না থাকতো তাহলে আমাকে করতে হতো এখানে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? ওকে হুম, এই পোর্শনটা। হুম, আচ্ছা এবার আমি এই ক্রিয়েট কেসের একটা ফ্লোটা দেখাই। আমি জাস্ট এগুলো তোমরা তোমাদের মতন করে করবে, আমি ডিটেলসে যাচ্ছি না।
গেট রেকর্ড করে ডিসিশন নিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে আমি যা যা করার করেছি, ঠিক আছে। তো এবার তোমরা বেটার নিজেরা নিজেদের মতন করে, এভরিওয়ান হ্যাজ আ ডিফারেন্ট ওয়ে অফ রাইটিং ফ্লোজ অ্যান্ড অল, তো সেটা তোমরা তোমাদের মতন করবে। আই এম নট গেটিং ইনটু দ্যাট রাইট নাও, ঠিক আছে। আমার ইনপুট ভ্যারিয়েবল গুলো একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। খুলে দেখাবো কি open করে? না না ঠিক আছে, এই যে ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি। হুম। মোবাইলে যান, এই ফোন নাম্বার, এটা ফোন তো নাম্বারটা খুলুন। হ্যাঁ, হুম। ওই যে অ্যাভেলেবল ফর ইনপুট করা আছে, তাই তো? বললাম তো আমি, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা, আর একটা যেটা ওই ভ্যালিডেশনটা যেটা ওখানে দেখালো, কুড ইউ প্লিজ প্রোভাইড মোবাইল নাম্বার, সেটা এখানে কোথায় করা আছে? না ও তো বারবার চাইবেই ওটা, এই কটা ডিটেলস না হলে ওই কালেক্ট ডেটা ফ্রম ইউজার করা আছে না আমার, হুম। ও তো ওখান ও। থেকে চাইবেই। আচ্ছা আচ্ছা। এক্সিস্টিং কন্টাক্ট ফাউন্ড, ক্রিয়েট রেকর্ড, নট ফাউন্ড, কন্টাক্ট। আউটপুট ফ্রম এজেন্ট, লাস্টেরটা খুলুন একবার, অ্যাসাইনমেন্ট ডেট, লাস্ট একদম লাস্ট। হ্যাঁ কেস ডিটেলস। আচ্ছা, এটা একটা অন্য PhD ফ্লো কাজ করছে বলছি আমি। এটা তো আচ্ছা ক্রিয়েট আচ্ছা। কেস গেল, ঠিক আছে। এবার এর সাথে হুম। আমি যদি ব্যাক করি একবার, আচ্ছা এখানে দরকার নেই, এজেন্টে যাই আমি একবার, ঠিক আছে। এটা তো ক্রিয়েট কেস গেল, তেমনি হুম। একটা এক্সিস্টিং কেস ডিটেলসও দেখাতে পারি আমি। হ্যাঁ ধরুন আমি যদি হোমে যাই, কেস লিখি, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই ধরুন একটা কেস আছে, ঠিক আছে। ফোন নাম্বারও দিতে পারি, বাট আমি এখানে আবার আমি নতুন করে যাচ্ছি। তারিকা, ঠিক আছে। হুম। এটা হচ্ছে কেসের ডিটেলস, ওকে। হুম। আমি বলবো এই দুটো আপনারা করবেন, ওকে। একটা হচ্ছে ট্রাভেল শুটিং, ওকে, যেটা নলেজ আর্টিকেল বানিয়ে করা, ডান। ফার্স্টে ওই নলেজ আর্টিকেলের পর কিন্তু ও জিজ্ঞেস করবে যে সলভ হলো, যদি না হয় তাহলে ওকে কেস ক্রিয়েট করার জন্য অপশন দেবে, এই ক্রিয়েট কেসটা করবেন। আর এক্সিস্টিং যে কেসটা আছে তার ডিটেলস দেখানো, এইটুকু আগে করুন। অর্ডার রিলেটেডটা আমি পরে যাব, ওটা একটু কমপ্লিকেটেড আছে, ঠিক আছে তাহলে, রাইট। এটুকু করা যাবে। করাতে যাবে, সব কেমন তালগোল পাকিয়ে গেল মনে হচ্ছে। অনেক এবার কমপ্লিকেটেড মনে হচ্ছে না একটু? আরো দু একবার শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমি আছি, চিন্তা কিসের, উই উইল গো থ্রু ইট এভরিথিং। যতক্ষণ না বুঝবে আমি তো আছি, চাপ কিসের আছে। বাট নিজেরা হ্যান্ডস অন না করলে কিন্তু জিনিসগুলো বুঝবে না, ঠিক আছে। হ্যান্ডস অন করলেই তখনই প্রবলেম ফেস করবে, তখনই উই ক্যান সলভ দোজ, ঠিক আছে। সো এইটা তাহলে তোমরা একটা কাজ করো, এইটুকু পোর্শন মানে ট্রাই করো, ঠিক আছে। তোমরা যদি সব ফিল্ডস নাও আনতে চাও, আনতে হবে না, কোনো অসুবিধে নেই। বেসিক যেটুকু আছে সেইটুকু করো। যে একটা হচ্ছে ট্রাভেল শুটিংটা কিভাবে করতে হয়, ওই নলেজ আর্টিকেলে তুলে, মানে একটা ডেটা লাইব্রেরি বানিয়ে পিডিএফ তুলে কিভাবে করতে হয়, ঠিক আছে। বা তোমরা ওয়েবটাও আনতে পারো, তাতেও আমার অসুবিধে নেই, ওকে। সেম থিং, ওয়েব দিয়েও করতে পারো, পিডিএফ দিয়েও করতে পারো। যদি সেটা করো, সেটা করার পর তারপরে এই কেসটা ক্রিয়েট করবে। আর এক্সিস্টিং কেস ডিটেলস দেখানো, এক্সিস্টিং কেস ডিটেলস দেখানো তো খুবই ইজি, আই গেস, ঠিক আছে। তো ফর্ম টেমপ্লেট দিয়ে করা যাবে তো। এক্স্যাক্টলি, এক্সিস্টিং মানে সেটা কোনো, হ্যাঁ ওটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। ওটা ওটা করে নেবে। আর তার সাথে যেটা দেখাবে সেটা হচ্ছে কেসটা ক্রিয়েট করা। আই থিঙ্ক ক্রিয়েটিং আ কেসও বোধহয় ডিফল্ট আছে, ঠিক আছে। বাট আমরা যেহেতু এখানে অনেক কমপ্লিকেটেড জিনিস করছি, তাই জন্য আমরা আলাদা আলাদা করে বানিয়েছি সেটা, আচ্ছা। ঠিক আছে। এইটুকু তোমরা কমপ্লিট করো, ওকে।
আমি এই উইকে একটা মিডে একটা ক্লাস দেব, ঠিক আছে? কারণ বাকিরা তো আমি বুঝে গেছি আর কেউ কিছু হয়তো জয়েন করবে না মোস্ট প্রবাবলি, তো আমি আর তাহলে কারোর জন্য ওয়েট করব না। তোমরা যখন আছো তাহলে আমি এই উইকেই ইদার থার্সডে বা আমি দেখে নিচ্ছি, মোস্ট প্রবাবলি থার্সডেই আমি দেবো, যদি রাত 9টা থেকে। কারোর কি ইস্যু আছে? না আমারই শুনি না না আমার আমি 8টার মধ্যে বাড়ি গ্যারেজ হয়ে যাই। ব্যাস ব্যাস, ঠিক আছে। তাহলে আমি এই উইকে একটা সময়ের কোনো সমস্যা নেই তো? হ্যাঁ হ্যাঁ, না আমার নেই। আচ্ছা ওকে, ঠিক আছে, গুড এনাফ। তাহলে আমরা থার্সডে বসছি এই উইকে, থার্সডে আর সানডে, তারপরে পরপর বসবো, বসে আমরা এইটা কমপ্লিট করব, এজেন্ট ফোর্সটা কমপ্লিট করব, ঠিক আছে? কারণ আমাদের এইটাও দেখার আছে, এই এজেন্ট ফোর্স উইথ ডেটা ক্লাউড এই পোর্শনটাও বাকি আছে, ওটাও কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপরে আমি একটা প্রপার তোমাদেরকে একটা ফুল ফ্লেজেড প্রজেক্ট দেবো করবার জন্য, মানে খুব ডিফিকাল্টও না আবার খুব ইজিও না, সো দ্যাট উই নো একটু হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স হবে। এক্স্যাক্টলি, ওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভিডিও দেখছো, এই দেখছো, সবই ঠিক আছে, ওকে, বাট যতক্ষণ না হ্যান্ডস অন করবে ততক্ষণ কিন্তু হবে না। আমি যেমন তোমার জন্য আর কি, সোমনাথ দা, তোমার জন্য আমি দরকার পড়লে রিয়েল এস্টেটেরই ইউজ কেস দেবো, ঠিক আছে, যাতে তোমার জন্য ইজি হয় একদম। আচ্ছা রিয়েল এস্টেট নিয়েই বানাও, ঠিক আছে? ঠিক আছে আর আদার্স তোদের জন্য আমি একটা অন্য জিনিস দেবো, সেটা তোরা বানাবি, ঠিক আছে? সো দ্যাট উইল হেল্প ইউ কি মানে জিনিসটা বোঝবার আর কি, হ্যান্ডস অন করলে। ঠিক আছে, সো ঠিক আছে, আই থিঙ্ক উই আর গুড ফর টুডে। ওকে, প্লিজ শুভপম একটু অনিমেষ দাকে কল করে দুটো ভিডিওই নিয়ে নিস আজকের মধ্যেই পারলে, ঠিক আছে? একবারে দুটো করি নেবো। একদম একদম, ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দেন, উইল সি ইউ অন থার্সডে। থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ।